الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে দ্বিতীয় দফার যে তাফসীর, আমরা গত তাফসীরে যে সূরাটি শেষ করেছি ওই সূরার নাম হলো সূরা ইব্রাহিম। আজকে ইনশাআল্লাহ আমরা যে সূরা থেকে তাফসীর শুরু করব এই সূরাটির নাম হলো সূরা আর-রুম। এটি সূরা আর-রুমের প্রথম পর্ব। আজকে প্রথম তাফসীর হবে ইনশাআল্লাহ। প্রথম দফায় একবার তাফসীর হয়েছে, এটা দ্বিতীয় দফার তাফসীরে প্রথম পর্ব। এই সূরাটি কোরআনে কারিমের 30 নম্বর সূরা। ধারাবাহিক নাম্বার অনুযায়ী এটি কোরআনে কারিমের 30 নম্বর সূরা। সূরা আর-রুম, এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার নাম হলো সূরা আর-রুম। রুম এটা আরবি শব্দ এবং এটা বাংলা হলো রোমান, মানে রোমানদেরকে রোম বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আল্লাহর দ্বীনের দাওয়াতের প্রসার করেন, ওই সময় পৃথিবীতে দুইটি বড় বড় রাষ্ট্র ছিল। একটি রাষ্ট্রকে বলা হতো রোম, আর একটি রাষ্ট্রকে বলা হতো ফারেস মানে পারস্য। একটা রোমান সাম্রাজ্য আর একটা পারস্য সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্য বলতে কোনটা?
এই জায়গায় অনেক অনেক ভাই বোন ভুল করে বসেন যে বর্তমানে ইতালির রাজধানী হলো রোম। ইতালি কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই রোম এটাকে বলা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোম অঞ্চল বা রোমান অঞ্চল বলতে বর্তমান সিরিয়া, জর্দান, ফিলিস্তিন। সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, অর্থাৎ এখন ইসরায়েল সহ। তো ইসরায়েল তো কোনো রাষ্ট্র না, রাষ্ট্র হলো কি? ফিলিস্তিন। ইসরায়েল হলো অবৈধ দখলদার। তারা হলো ফিলিস্তিন দখল করে, জর্দান দখল করে, বিভিন্ন দেশ দখল করে, তারা মাঝখানে বসে আছে অবৈধভাবে। তো এই জন্য সিরিয়া, জর্দান, ফিলিস্তিন এই অঞ্চলকে বলা হতো রোম। আর ইরাক, ইরান এই অঞ্চলকে বলা হতো পারস্য। এটা ইতালির রোম না। এই রোমটা হলো কোন দেশের রোম? মানে আরব দেশের রোম। তৎকালীন যুগে এই সিরিয়া, ফিলিস্তিন, জর্দান নিয়ে একটা রাষ্ট্র ছিল, আর ওইদিকে ইরাক, ইরান নিয়ে ওইদিকে আরেকটা রাষ্ট্র ছিল। আর এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন, মক্কা, মদিনা, এই অঞ্চল কোনো রাষ্ট্র ছিল না। মানে এই অঞ্চলে সুনির্দিষ্ট একক কোনো রাষ্ট্র ক্ষমতার অধীনে ছিল না। মক্কার যারা ছিল তারা মক্কার লোকেরাই পরিচালনা করত। মক্কার আবু জেহেল, আবুল আহাব, বড় বড় লিডার যারা, এরা মক্কা পরিচালনা করত। ঠিক মদিনাতে বনু কোরাইজা, বনু নাজির, বড় বড় ইহুদিদের যে গোত্রগুলো ছিল তারা মদিনা পরিচালনা করত। এইভাবে বিভিন্ন অঞ্চল বিভিন্ন নেতারা পরিচালনা করত। সুনির্দিষ্টভাবে সবগুলো মিলিয়ে কোনো একক রাষ্ট্র তৎকালীন যুগে এই মক্কা, মদিনা এই অঞ্চলে ছিল না। ওইদিকে বিশাল একটা রাষ্ট্র ছিল, আর এদিকে একটা ছিল, দুটি। এই দুটি রাষ্ট্রের আলাদা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। রোমান রাষ্ট্র যেটা ছিল, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, এরা ছিল খ্রিস্টান, নাসারা। এই রাষ্ট্রটা ছিল খ্রিস্টান রাষ্ট্র। এখানকার যারা ছিল অধিবাসী, তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। কিছু কিছু শিরক তাদের মধ্যে ছিল, কিন্তু অধিকাংশ তারা ঈমানের উপরে ছিল এই অঞ্চলটা। আর পারস্য যেটা, সেটা ছিল দুনিয়ার যত রকমের শিরক আছে সব শিরকের আস্তানা ছিল ওই পারস্য। সেখানে অগ্নি পূজারী ছিল। পৃথিবীতে যুগে যুগে মানুষ 3 ধরনের শিরক করত। মানে নূহ আলাইহিস সালামের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীতে মানুষ যত রকমের শিরক করেছে, এই শিরকগুলো 3 ধরনের। এক ধরনের শিরক ছিল, এগুলা ছিল ফেরেশতা এবং বিশেষ বিশেষ ব্যক্তিকেন্দ্রিক শিরক। ফেরেশতা এবং মানুষদের মধ্য থেকে বিশেষ বিশেষ মানুষ কেন্দ্রিক শিরক, অর্থাৎ নবী রাসূল কেন্দ্রিক, তারপরে সিদ্দিকিন, সুহাদা, সালেহিন এদের কেন্দ্রিক, নেককার মানুষ কেন্দ্রিক, বুজুর্গ কেন্দ্রিক, অলিয়া উলিয়া কেন্দ্রিক, এই জাতীয় এক ধরনের শিরক ছিল যুগে যুগে। আরেক ধরনের শিরক ছিল যুগে যুগে, যেটা জড় পদার্থকে কেন্দ্র করে হইতো, প্রকৃতি পূজা, প্রকৃতির ইবাদত। সেটা ছিল চন্দ্রের সাথে শিরক, সূর্যের সাথে শিরক, বিভিন্ন ধরনের গাছপালার সাথে শিরক, বিভিন্ন ধরনের প্রাণীর সাথে শিরক। এগুলা ছিল এক ধরনের শিরক। আরেক ধরনের শিরক ছিল যেটা মানুষের নফসের সাথে শিরক। মানে মানুষের নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সাথে নফসকে প্রতিদ্বন্দ্বী বানানো। মানে আল্লাহর হুকুম একটা, নিজের নফসের ইচ্ছা আরেকটা, এই দুইটাকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে আল্লাহর সমকক্ষ বানায় নেওয়া, এটাও এক ধরনের শিরক। এই 3 ধরনের শিরক যুগে যুগে লোকেরা করেছে। এই পারস্যের যে মানুষগুলো ছিল, এরাও এই 3 রকমের শিরক এই পারস্যের মানুষগুলোর মধ্যে ছিল। তারা ফেরেশতা কেন্দ্রিক, তারপরে
নবী রাসূল কেন্দ্রিক, তারপরে সালেহীন নেককার মানুষ কেন্দ্রিক, এই সেরেকও করতো এই পারস্য রাজ্যে। আবার গাছপালা কেন্দ্রিক, আগুন কেন্দ্রিক, বিশেষ করে তাদের মূল জিনিস ছিল আগুন, অগ্নি পূজা। অগ্নি পূজাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মাজুস। মাজুস হাদিসের মধ্যে দেখবেন যে অনেকগুলো হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন, তোমরা মুশরিকদের মুখালাফাত করো, মুশরিকদের বিপরীত করো এবং মাজুসিদের বিপরীত করো। মাজুসি মানে অগ্নি পূজারী। মাজুসিদের বড় একটা বৈশিষ্ট্য ছিল, মাজুসিরা দাড়ি রাখতো কিন্তু দাড়িকে ছেড়ে দিত না। মানে মাজুসিরা দাড়িকে ছোট করতে থাকতো আর গোপকে বড় করতে থাকতো। এটা হলো মাজুসিদের বড় বৈশিষ্ট্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় এই দাড়ির ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, সেখানে প্রথমে বলছেন খালিফুল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন, মাজুসিদের বিরোধিতা করো, মুখালাফাত করো, আর তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করো, দাড়ির উপরে জুলুম করিও না, আর কোপকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো, মানে এটাকে ছেড়ে দিও না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটা দেওয়ার আগে কিন্তু মাজুসিদের কথা বলতেন। মাজুসি মানে যারা অগ্নি পূজারী, আগুনের পূজা। আগুনের পূজা আজকেও পৃথিবীতে আছে। দেখেন, পৃথিবী থেকে আগুনের পূজা এখনও পৃথিবী থেকে যায় নাই। এবং মুসলিম সমাজেও আগুনের পূজা আছে, মুসলিমেরাও আগুনের ইবাদত করে। আমরা ছোটোবেলায় বাহিরের থেকে কোথাও থেকে আসলে, ঘরে আসলে দেখতাম যে আগে আগুন দিয়ে, যে আগে আগুন ছুঁয়ে নাও, যে তাহলে জিন ভূত যা আছে সব চলে যাবে। ছোট বাচ্চা কোথাও থেকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসলে আগে কি করে, আগুন জ্বালায়। মানে আগুনের পূজা মুসলিম ঘরে ঘরেও আছে, অগ্নি পূজা। সেই মাজুসিয়িন পৃথিবীতে নামে নাই, কিন্তু আগুনের পূজা আছে। অগ্নি পূজা এখনও মুসলিমদের ঘরে ঘরে, মুশরিকদের মধ্যে তো আছেই। মুশরিকদের কোনো পূজা আগুন ছাড়া হয় না। মোমবাতি প্রজ্বলন, দেখবেন যে হিন্দুদের বৌদ্ধদের যত পূজা যত ইবাদত আছে, কখনো মোমবাতি না জানাইলে, তারপরে ওই যে ওগুলো কি বাতি, ছোট্ট ছোট্ট, হ্যাঁ, বিয়ে শাদী বিভিন্ন কিছুতে ওই বাতি জ্বালাইতে হবে। মানে এটা আগুনের পূজা, অগ্নি পূজা। মানুষ মারা গেলে মুশরিকেরা তাও কি করে, আগুন দিয়ে তাদেরকে মানে শেষ কাজ সম্পাদন করা হয়। সেখানেও আগুনের পূজা। মানে তারা আগুনকে পবিত্র মনে করে, যে আগুনের এমন কিছু ক্ষমতা আছে, যে আগুনের এমন কিছু শক্তি আছে, যেই শক্তির দ্বারা মানুষকে তারা পবিত্র বানাই দেয়। কিন্তু আমাদের মাঝে, মুশরিকদের মাঝে তফাৎ হলো এই জায়গায়, তারা আগুনের পূজা করে, আমরা আগুনের মালিকের পূজা করি। আমরা যিনি আগুনের খালেক, যিনি আগুনের মালিক, আমরা ইবাদত করি তা। আমরা বিশ্বাস করি আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তারা বিশ্বাস করে আগুনেরও কিছু ক্ষমতা আছে। এই অগ্নি পূজারীর এলাকা ছিল পারস্য। পারস্যদের সবচেয়ে বড় শিরক ছিল আগুন কেন্দ্রিক, এজন্য তাদেরকে বলা হয় অগ্নি পূজারী, মাজুস। এরপরে অন্যান্য শিরকও ছিল তাদের মধ্যে, গাছপালার পূজা, বিভিন্ন গাছকে বিভিন্ন ক্ষমতার মালিক মনে করা, বিভিন্ন জন্তু জানোয়ারকে বিভিন্ন ক্ষমতার মালিক মনে করা, এই শিরকও সেই পারস্যের মধ্যে ছিল। কিন্তু আপনার রোম সাম্রাজ্যের যে খ্রিস্টানেরা ছিল, তাদের মধ্যে এই শিরকগুলা ছিল না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই আস্তে আস্তে রোমান রাজ্যে বিভিন্ন ধরনের অন্তর্কলহ, মানে রোমান রাজ্যে তারা নিজেরা গৃহযুদ্ধে লিপ্ত হওয়ার ফলে তখন পারস্য সুযোগ খুঁজতে থাকে, মানে তারা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। এই সুযোগে পারস্য কিভাবে রোমকে দখল করবে, রোমের পরাজয় করবে, তারা তো এই সুযোগটাই খুঁজতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে মোটামুটি তাদের মধ্যে একেবারে মানে অন্তর্কলহ, গৃহযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে যে এখন যে কোনো সময় আক্রমণ করলেই রোমানদের পতন হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পরে যে সকল সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন, স্বভাবগতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওই রোমানদের পক্ষে ছিলেন। মনে মনে রোমানদেরকে ভালোবাসতেন। কারণ কি রোমানদেরকে ভালোবাসার? শিরক করে না। যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত খ্রিস্টানেরা কি মুসলিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত লাভ করেন তার আগের দিন পর্যন্ত খ্রিস্টানেরা মুসলিম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরেও তাদের কাছে এই নবুয়তের দাওয়াত যতদিন পৌঁছবে না ততদিন পর্যন্ত তারা মুসলিম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করছেন, ঠিক আছে, এখন রোমান রাজ্যে এখনো দাওয়াত পৌঁছে নাই, রোমানরা এখনো দাওয়াত পায় নাই, তো তারা কিভাবে তাদের আগেরটা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করবে? তাদের তো সুযোগ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরেও দাওয়াত কিন্তু রোমানের সাথে সাথে পৌঁছে নাই। তাহলে যতদিন পৌঁছবে না ততদিন তারা মুসলিম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মনে মনে তাদেরকে ভালোবাসতেন, রোমান রাজ্যের খ্রিস্টানদেরকে পছন্দ করতেন, মনে মনে তাদের পক্ষে ছিলেন। আর মুশরিকেরা পক্ষে ছিল কার? পারস্যের। কারণ তাদের পূজার সাথে, তাদের ইবাদতের সাথে পারস্যের আকীদাগত মিল আছে। তারাও মূর্তির পূজা করে ৩৬০টার, পারস্যের এরাও মূর্তি পূজারী, এরাও আগুনের পূজা করে, তারাও আগুনের পূজা করে। মানে তাদের সাথে মক্কার মুশরিকদের সাথে পারস্যের মিল আছে। তাহলে দেখেন যুগে যুগে পৃথিবীতে বন্ধুত্ব হয়তো কিসের কারণে? আকীদার কারণে। বন্ধুত্ব আকীদার কারণে, শত্রুতা আকীদার কারণে। সে কোথায়? রোমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ভালোবাসতেন কেন? আকীদার কারণে। আবার এই মুশরিকেরা, মক্কার মুশরিকেরা পারস্যদেরকে ভালোবাসতো কি কারণে? আকীদার কারণে। যে তারাও শিরক করে, হেরাও শিরক করে। তাহলে বোঝা যায় শিরকে বন্ধুত্ব থাকে আকীদার কারণে, তাওহীদে বন্ধুত্ব থাকে। এজন্য দেখবেন একটা সামান্য জিনিস বর্তমানে লক্ষ্য করলে দেখবেন, ইসলামের মধ্যে যে সকল ফেরকা বাতিল ফেরকা, মানে মুসলমানদের মধ্যে যারা বেশি বেশি শিরক করে, যারা তাওহীদ থেকে সরে গেছে, দেখবেন যে মুশরিকেরা তাদেরকে বেশি পছন্দ করে। মানে মুসলমানদের মধ্যে অরিজিনাল ইসলামের উপরে যারা আছে তাদেরকেও দেখতে পারে না মুশরিকেরা। কিন্তু যে সকল মুসলিম দেখবেন যে যত বেশি শিরক করে, মুশরিকেরা তত বেশি তাদেরকে পছন্দ করে। এজন্য দেখবেন যে সকল মাজারে শিরক যত বেশি হয় সেখানে অমুসলিমও আসে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কবর যেখানে, সেখানে মুসলমানও আসে, হিন্দুও আসে। এখন সে হিন্দু আসে কেন? হিন্দু মুসলমানের কবরে আসবে কেন? সে তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির আদর্শে সে বিশ্বাসী না, তাই সে আসে কেন? কারণ সে দেখে যে এখানে যে হে কি শিরক করে, এর থেকে বড় শিরক এখানে করে। হে কয় যে আমি কিসের মুশরিক, এরা তো আমার থেকে বড় মুশরিক। তো বড় মুশরিক পাই গেছে ওখানে, এই জন্য তারা আসে। এই জন্য মুশরিকেরা যেখানে শিরকের ঘ্রাণ পায় সেখানে তাদেরকে তারা পছন্দ করে। এটা হলো আকীদার মিল। এই জন্য দেখবেন যে অমুসলিমেরা আসে বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, দেখবেন যে এরা এসে প্রথমেই দৌড় দেয় কাদিয়ানীদের মসজিদে। দেখবেন যে বড় বড় মন্ত্রী, বড় বড় নেতা অমুসলিম, তো এরা এসে বাংলাদেশের, যদি এদের ইচ্ছা ভালো থাকে যে বাংলাদেশে তারা ইসলামের সাথে সম্পর্ক রক্ষা করবে, তো তারা যাবে বাইতুল মোকাররম মসজিদে, বাইতুল মোকাররমের খতিব সাহেবের সাথে কথা বলবে, ইমাম সাহেবদের সাথে কথা বলবে, আর বড় বড় আলেম ওলামাদের সাথে। যে তারা এদের কারোর সাথে কথা বলে না, কথা না বলে কোথায় যায়? কাদিয়ানি। বাংলাদেশে কাদিয়ানি কয় %? 1%ও তো নাই। কিন্তু দেখবেন যে যাবে ওখানে। কারণ কি? মানে হক আমরা চিনি নাই, তারা চিনছে। বুঝতে পারছেন? তারা জানে যে আসলে এরা মুসলমান না, এরা মুসলমানের নামধারী, আমাদের এই লোক, নাম তাদের মুসলমান, কিন্তু আসলে তারা খতমে নবুয়ত স্বীকার করে না, তাদের মধ্যে কুফরি আছে, শিরক আছে, বাস তাদের সাথে আমাদের সাথে মিল আছে। এই জন্য তাদের সাথে যত যত জায়গায় মিল আছে তারা সেখানে দেখা সাক্ষাৎ করে। মানে এটা হলো আকীদার মিল। এই জন্য দেখবেন যে আমাদের
পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধান যিনি, তিনি আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দেখবেন যে একজন ব্যক্তিকে পছন্দ করে না বা কাউকে পছন্দ করে না। কারণ কি? আকিদার কারণে পছন্দ করে না। মানে তার আকিদা আর তার আকিদার মধ্যে বেশ কম আছে। তার আকিদে শিরক আছে, তা এর আকিদে শিরক দেখে না। কিন্তু যেখানে শিরক আছে সেখানে সে মাজারে যায়, কিন্তু কাপড় ছড়ায়। কাপড় ছড়ানি বুঝেন? বিশাল বিশাল কাপড়, মানে অনেক সুন্দর সুন্দর কাপড় বানায়, বিভিন্ন দরবারে নিয়ে নিয়ে কাপড় ছড়ায়। নরেন্দ্র মোদী কিন্তু বিভিন্ন দরবারে যায়, মাজারে কবরে কাপড় ছড়ায়। এখন সে ওইটাকে দেখতেছে যে আমার মন্দিরে যে কাজ হয় এখানেও সেই কাজ হচ্ছে। এজন্য তিনি কিন্তু ওইসব জায়গায় যায় যে কাজ করতেছেন, কিন্তু যেখানে তিনি শিরকের গন্ধ পাচ্ছেন না সেটাকে তিনি কিন্তু অপছন্দ করতেছেন, নিষিদ্ধ করতেছেন, বন্ধ করতেছেন। যেখানে কিছু ঘ্রাণ পাচ্ছেন সেটাকে তিনি পছন্দ করতেছেন। ঠিক একইভাবে মানে এই পারস্যের অগ্নি পূজারীদের থেকেই কিন্তু অনেকগুলো শিরকের উৎপত্তি। ইরানিদের থেকে, অগ্নি পূজারীদের থেকে শিরকের উৎপত্তি। সকল শিরকের মূল মার্কাজ, মূল কেন্দ্র কোথায়? ইরান। ইরান পারস্য সম্রাট। সকল শিরকের যত শিরক আছে সকল শিরকের মূল কেন্দ্র। আর তাওহীদের মূল কেন্দ্র মদিনা। সকল তাওহীদের মূল কেন্দ্র মদিনা, সকল শিরকের মূল কেন্দ্র ইরান। পারস্য থেকে আসছে সব। এজন্য দেখবেন পারস্য থেকে যত ইসলাম আসছে সব ইসলামের মধ্যে শিরক আছে। শিয়াদের মধ্যে অসংখ্য শিরক আছে, এবং শিয়াদের মতাদর্শে, শিয়া না কিন্তু অন্যান্য যে সকল তরিকা আসছে এগুলোর মধ্যেও শিরক আছে। ইরান থেকে যত তরিকা আসছে ওই তরিকার মধ্যেও শিরক আছে। আর ওই তরিকায় শিরক থাকার কারণে ওই নরেন্দ্র মোদী যেটার বিরোধিতা করে ওই তরিকার লোকেরাও সেটার বিরোধিতা করে। এটা কিন্তু আকীদার মিল। কারণ আপনার ওই যে শিরকের উপরে যে আঘাত করবে, শিরকের উপরে আঘাত করলে সবচেয়ে বেশি মনে কষ্ট পায় ইবলিস। কারণ ইবলিস হলো শিরকের মূল পৃষ্ঠপোষক। সবচেয়ে বেশি পৃষ্ঠপোষক হলো ইবলিস। এজন্য ইবলিস এক একজনকে এক একভাবে তাওহীদ থেকে সরায় রাখে। এই জন্য যে ইসলামের অনুসারী তাকে একটা পদ্ধতি অবলম্বন করে, যে ইসলাম অনুসরণ করে না তাকে আরেকটা পদ্ধতি অবলম্বন করে। যে ইসলামের অনুসারী তাকে দেখা যাবে যে আমলের প্রতি এত বেশি জোরালো কাজ দেওয়া হয়েছে, সে ইমানের কথা ভুলেই গেছে। কারণ ইবলিস জানে যে তার আমল যতই করুক, ইমান যদি ঠিক না হয় তার আমল দিয়ে কোনো কাজ হবে না। এটা ওই মুসলমান না জানলেও ইবলিস কিন্তু জানে। ইবলিস এই ব্যাপারে খুব পারদর্শী, যে এই জন্য তাকে তাওহীদ থেকে সরায় রাখে, ইমান থেকে সরায় রাখে। এই জন্য ইমানের কোনো আলোচনা, ওয়াজ মাহফিল কোনো কাজ নাই। সব কিসের? আমলের। ইমানের কোনো হরকত নাই, ইমানের খালি মেহনত আছে। ইমানের আর কিছু বাংলাদেশে নাই। কিন্তু ইমানের মেহনত, আলহামদুলিল্লাহ ইমানের মেহনত তো ভালো, কিন্তু ইমানের মেহনত 30 বছর 40 বছর করার পরে এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ইমানের উসুল কয়টা? কয় ইমানের আবার উসুল কি? ভাই ইমানের আরকান আহকাম কয়টা? কয় ইমানের আবার আরকান আহকাম কি? নামাজের আরকান আহকাম আছে, ইমানের কিসের আরকান আহকাম? আচ্ছা আমি বলি যে ভাই অজু ভঙ্গের কারণ কয়টি? কয় 60টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? কয় ইমান ভঙ্গের আবার কারণ কি? তা আপনি 40 বছর কিসের মেহনত করছেন? 40 বছর মেহনত করে ইমানের উসুল শিখেন নাই। 40 বছর মেহনত করে ইমানের আরকান আহকাম শিখেন নাই। 40 বছর মেহনত করে আপনি ইমান ভঙ্গের কারণ শিখেন নাই। এগুলা না শিখার কারণে আপনি মেহনত করেই যাচ্ছেন, আবার আপনি শিরকের সাথে জড়িত, আপনারই ইমান নাই। মানে যিনি ইমানের মেহনত করতেছেন তার ইমানে নাই। এমনি কিন্তু উনি ইমানের মেহনত নিয়ে খুব ব্যস্ত, যে ভাই কি হয়েছে? কয় আমি ইমানের মেহনত নিয়ে ব্যস্ত, অনেক ব্যস্ত আছি মেহনত নিয়ে। এখন আপনার ইমানে নাই, মেহনত কি আবার? তা এখন ওনার যে ইমান নাই এইটাই উনি বুঝে নাই, কারণ উনি তো ইমান ভঙ্গের কারণ জানে না। আমরা বলছি না এর আগে, অজু ভঙ্গের কারণ যদি কেউ না জানে তো সে তো সারা রাত ঘুমায়, সকালে উঠি ফজরের নামাজ পড়বো, সে তো আর অজু করার দরকার নাই। কারণ সে কবে যে আমি কি করছি, আমি রাত্রে ঘুমাইছি, ঘুমাইলে কি সে অজু ভাঙ্গে এটা তো সে জানে না। তারপরে সে এখানে তাফসীর শুনতেছে, মাঝখান দিয়ে যায় দোতলা থেকে প্রস্রাব করে আসছে, উপরের থেকে প্রস্রাব করে আসি এশার নামাজ পড়তেছে।
কি ভাই আপনি অজু করেন নাই? কয় আমার অজুর কি হয়েছে? অজুর সাথে আবার পেশাবের কি সম্পর্ক? আমি প্রস্রাবনা করছি, আমার অজুর কি হয়েছে? এটা প্রস্রাব করলে যে অজু ভেঙে যায় এটা তো সে জানে না। অজু ভঙ্গের কারণ না জানলে যেমন অজুবিহীন নামাজ পড়ে মানুষ, ইমান ভঙ্গের কারণ না জানলে ইমানবিহীন মেহনত করে মানুষ। মানে তার ইমানে নাই কিন্তু সে ইমানের মেহনত নিয়ে মহাব্যস্ত। ইমানের উসুল, ইমানের আরকান হাকাম, ইমান ভঙ্গের কারণ এটা জানতেই হবে। জানা ফরজে আইন, এটা ফরজে কেফায়া না। খালি একজনে জানলে বাকিরা না জানলে হবে না, একেবারে প্রত্যেক মুসলিম নরনারীর এটা ভালোভাবে জানতে হবে। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে মুশরিকদের সাথে বন্ধুত্ব ছিল কাদের? পারস্যের। আর মুমিনদের সাথে মহব্বত ছিল কাদের? রোমানদের। এখন 615 খ্রিস্টাব্দে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পরে 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। 615 খ্রিস্টাব্দে এই রোমানদের একেবারে পরাজয়। একদিকে যেমন ওখানে রোমানদের পরাজয়, এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে। বলতে গেলে এখানেও পরাজয়, দুই জায়গায় একই সাথে। মুশরিকেরা তো মহা খুশি, সারা দুনিয়াতে আমাদের জয়গান। ওইদিকে রোমানদের অবস্থাও শেষ, এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের অবস্থাও শেষ। এখানেও শিরকের জয়গান, ওখানেও শিরকের জয়গান। এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে গুলিবাতির রোম ফি আদনাল আরদে, তোমাদের নিকটবর্তী দেশে রোমেরা পরাজিত হয়েছে। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুনা ফি বিদ'i সিনিন, আল্লাহ পাক বললেন অল্প কয়েক বছরের মধ্যে আবার দোনো জায়গায় বিজয় হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক সুসংবাদ দিলেন যে রোমানেরও কিছুদিনের মধ্যে বিজয় হবে, তোমাদেরও বিজয় হবে, একসাথে দুইটার বিজয় হবে। এই কথা শুনে মুশরিকেরা আগে যা হাসতো এবার হাসির খোরাক আরো বেড়ে গেছে। কয় দেখো পাগল কত জায়গা, এবার গাছে উঠছে পাগল। এইদিকে রোমানদের পরাজয় তো কঠিন পরাজয়, এরা বলে আবার বিজয়ী হবে। আবার এদের কোনো খবরে নাই, যা আছে সবগুলোর সাইজ করে ফেলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার চলতেছে, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। মুসলমানদের অবস্থা শোচনীয়। কয় আবার বলে এরা জয়ী হবে, মানে পাগলের কথাবার্তা। তখন উবাই ইবনে খালফ আসলো। উবাই ইবনে খালফ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর তোমাদের পাগলামির সীমা তো অনেক দূর চলে গেছে, শোনো তোমার সাথে আমি একটা বাজি ধরব। কে বলতেছে? উবাই ইবনে খালফ। তোমাদের কোরআনের আয়াত নাজিল হয়েছে যে কয়েক বছরের মধ্যে তোমরাও বিজয়ী হইবা, রোমেরাও নাকি বিজয়ী হবে। ঠিক আছে, তোমার সাথে আমার একটা বাজি, 3 বছরের মধ্যে যদি রোমানেরা বিজয়ী হয় আমি তোমাকে 10টা উট দিব, আর যদি 3 বছরের মধ্যে বিজয়ী না হয় তাহলে তুমি আমাকে 10টা উট দিবা। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উবাই ইবনে খালফের সাথে আমি এটা চুক্তি করব কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আল্লাহ পাক কয় বছরের কথা বলেন নাই, আল্লাহ পাক বলছেন কি ফি বিদ'i সিনিন, এই অল্প কয়েক বছরের মধ্যেই। তো আরবি ভাষায় বেদউন শব্দটা ব্যবহার করা হয় 10 থেকে কম। বেদউন শব্দ আসলে বুঝতে হবে 10 বছরের থেকে কম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, 3 বছরের ধরিও না, 10 বছরের ধরো। আর 10টায় হবে না, 100টা। এটা বাড়াই 100টা করো আর 10 বছর করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফের কাছে গিয়ে বলেন, ঠিক আছে কোরআনের আয়াত দিয়ে চ্যালেঞ্জ করলাম, তবে সেটা 10 বছর আর দিতে হবে 100টা। যদি রোমানেরা বিজয়ী হয় তুমি আমাকে 100টা দিবা, আর যদি 10 বছরের মধ্যে বিজয়ী না হয় তাহলে আমি তোমাকে 100টা দিব। এটা হলো 615 খ্রিস্টাব্দের কথা, মানে নবুয়তের 5ম বছর। এরপরে আরও 8 বছর চলে গেছে মক্কা মুকাররমায়। 8 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে বদরের যুদ্ধ হয় কত হিজরিতে? হ্যাঁ, সবাই জানে না, ইসলামের ইতিহাস কিছু তো জানতে হবে। বদরের যুদ্ধ হয় 2য় হিজরি, তাহলে কয় বছর?
দ্বিতীয় হিজরি মানে এরপর থেকে কয় বছর? 10 বছর। মানে নবুয়তের ৫ম বছরে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এটা বাজি ধরা হলো। এর ৮ বছর পরে হিজরত করছেন, আর 2 বছর পরে বদর, তো 10 বছর হয়েছে না? 10 বছরের মধ্যে এই দ্বিতীয় হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। বদরের বিজয় মানে ইসলামের মহান বিজয়। আর ওইদিকে রোমানেরাও দ্বিতীয় হিজরিতে, তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস সেখানে আবার রোমানদের আগের পারস্যদেরকে প্রতিহত করে আবার রোমানরা বিজয়ী হয়। সুবহানাল্লাহ। 21 বছরে মানে দ্বিতীয় হিজরিতে এখানে মুসলমানদের বিজয়, ওখানে রোমানদের বিজয়। এবং রোমানেরা দ্বিতীয় হিজরিতে পারস্য এই রোমান দখল করে পারস্যের অগ্নিপূজারীদের মূল যেই প্রবক্তা জরথ্রুষ্ট হইল অগ্নিপূজারী মতবাদের মূল প্রবক্তা। এই জরথ্রুষ্টের জন্মস্থান, তার এলাকা সব পুড়ে একবারে ধ্বংস করে দিছে, এবং অগ্নিপূজারীদের মূল কেন্দ্র যেটা ছিল সেইটাও পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে অগ্নিপূজারীদের টোটালি একেবারে সর্বনাশ। তখন ওখানে রোমানদের বিজয়, এখানে মুসলিমদের বিজয়। উবাই ইবনে খালব দেখেন, কাফের হইলেও ওয়াদা রক্ষা করে। বর্তমানে মুসলমানেরা ওয়াদা রক্ষা করে না। মুসলমানেরা টাকা পয়সা নিতে পারলে আর ওয়াদার কোনো খবর থাকে না। সকালে একটা ওয়াদা করে, দুপুরে একটা করে, বিকালে একটা করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে তোমরা প্রত্যেক নামাজে শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ আমাকে বাঁচাও। কারণ ঋণগ্রস্ত হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা গারেমা, যখন কোনো লোক ঋণগ্রস্ত হয় তখন ওয়াদা ওয়া খলাফা, ওয়াদা করে আর বারবার খেলাপ করে। এটা কার লক্ষণ? মুনাফেকের লক্ষণ। কথা বলে, মিথ্যা বলে, এটা মুনাফেকের লক্ষণ। আমানত রাখলে খেয়ানত করে, এটা কার লক্ষণ? অর্থাৎ মুনাফেকের যত লক্ষণ আছে সব তার মধ্যে প্রকাশ পায়। ঋণগ্রস্ত হইলে সে আর মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? মুনাফেক হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো নামাজের মধ্যে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক ঋণ, আমি কিভাবে পরিশোধ করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তুমি সকাল বিকাল সবসময় আল্লাহর কাছে এই দোয়া করতে থাকো। এই দোয়া করলে যত বড় ঋণগ্রস্ত হও না কেন, আল্লাহ পাক তোমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মক্কার মুশরিক উবাই ইবনে খালব যখন দোনো জায়গায় মুসলমানদের বিজয় হয়, সে কিন্তু 100 উট দিয়ে দিছে, একটাও কম দেয় নাই। মুশরিক মানুষ ওয়াদা করছে 100টা দিবে, 100টাই দিয়ে দিছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 100টা উট নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 100টা উট আমরা কিভাবে বন্টন করব, এগুলো কিভাবে খাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমরা বাজি ধরেছি তার সাথে, তখন কিন্তু এটা হালাল ছিল, এটা হারামের ব্যাপারে আয়াত নাজিল হয় নাই। মানে জুয়া হারাম, এটা আয়াত নাজিল হয় নাই। এই জাতীয় আপনার বাজি ধরা, এটা জুয়ার অন্তর্ভুক্ত, এটা হারাম, এটা ধরা যাবে না, এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। তো এখন যে সময় তুমি এটা পাইছো সেই সময় কিন্তু হারামের আয়াত নাজিল হয়ে গেছে, কিন্তু যে সময় ধরছে সেই সময় হারামের আয়াত ছিল না। তা এই জন্য এখন এই 100টা সাদাকা করে দিতে হবে, একটাও খাওয়া যাবে না। 100টা উট পাইছেন কিন্তু একটাও খাইতে পারেন নাই, সব সাদাকা করে দেওয়া হয়েছে, 100টাই সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 615 খ্রিস্টাব্দে মানে নবুয়তের 5 বছর পরে আল্লাহ পাক সূরা আর-রুম নাজিল করেন। আল্লাহ পাক এই সূরাটি শুরুই করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআত কেন দেওয়া হয়? জি, মানে গুরুত্বপূর্ণ কোনো জিনিস, কোনো কথা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেন। আলিফ লাম মিম, এটা কিন্তু আল্লাহ পাকের একটা আয়াত। এই শুধু এই কথাটাই একটা আয়াত। মানে সূরা আর-রুমের 1 নম্বর আয়াতটাই হলো
আলিফ লাম মিম, 3টা অক্ষর মিলে এক আয়াত। কিন্তু এই 3 অক্ষরের ভিতরে কি কি জিনিস লুকায়িত আছে এটা কেউ, বর্তমানে দেখবেন ওই যে বিভিন্ন জিনিসের মধ্যে একটা চিহ্ন থাকে না, এটাকে কি বলে? জি, এটা পড়া যায় না, মানে উপরের থেকে দেখলে মনে হবে যে একটা কিছু নাই, কিন্তু এটার ভিতরে কিন্তু ওই জিনিসটা সম্পর্কে সব তথ্য ওখানে দেওয়া আছে। এটা পড়ার জন্য এখন আলাদা সফটওয়্যার আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সফটওয়্যার দিয়ে এটার ভিতরে কি আছে সব পড়া যায়। কিন্তু বাহ্যিকভাবে কেউ যদি দেখে মনে হবে যে এখানে কিছু লেখা নাই, কতগুলো আঁক দেওয়া আছে, কতগুলো চিহ্ন দেওয়া আছে, কিন্তু এটার ভিতরে সব দেওয়া আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম আয়াত আছে অনেকগুলো সূরার প্রথমে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, এরকম আছে না ছোট ছোট। এইগুলার ভিতরে এই 3টা অক্ষরের ভিতরে কত জিনিস যে লুকায়িত আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তা এখন প্রশ্ন হলো, আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটা আবার আমাদেরকে এই আয়াতটা দেওয়ার দরকার কি ছিল? যেহেতু আমরা এটার অর্থ জানি না, তাহলে এটা দেওয়ার দরকার কি ছিল? দেওয়ার দরকার এটা ছিল যে আমাদের জ্ঞান যে সীমিত এটা বোঝানোর জন্য, যে আমাদের জ্ঞান একেবারে ক্ষুদ্র। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে এলেম দিছি একেবারে সামান্য এলেম, অল্প এলেম। মানে আমাদের ক্ষুদ্র এলেমে এটার ভিতরে কি আছে এটা বোঝার মতো জ্ঞান পৃথিবীর মানুষের নাই। এখন আপনি খাইতে পারবেন এতটুকু, আপনারা যদি এতগুলা দেওয়া হয় তা আপনি তো আরো অসুস্থ হয়ে মরে যাবেন। আপনার জ্ঞান হয়েছে এতটুকু, আপনারা যদি মহা জ্ঞানের একটা ঢালি দেওয়া হয় তা আপনার ব্রেন তো একেবারে ফাটি, আপনি মরিয়ে যাবেন। এই জন্য যেটা আপনি জানার মতো পাওয়ার আপনার মধ্যে নাই সেটা আল্লাহ পাক লুকায় রেখেছেন, সেটা জানতে পারবেন না। সেটা জানলে আপনার ব্রেন সহ্য করতে পারবে না, আপনি পাগল হয়ে মরে যাবেন। সেটা শিক্ষার মতো ওই ব্রেন আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই। এই জন্য হুরুফে মুকাত্তাআত গুলার অর্থ আল্লাহ পাক কাউকে জানান নাই। আরেকটি হলো এটা আরবি ভাষার একটা নিয়ম যে গুরুত্বপূর্ণ কথা বলতে হলে আগে এরকম বলতে হয়। এই জন্য কাফের মুশরিকরা এই ব্যাপারে কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক বলেন গুলিবাতির রোম, রোমানেরা পরাজিত হয়েছে, ফি আদনাল আরদে, তোমাদের নিকটবর্তী দেশে। নিকটবর্তী দেশ মানে রোমান কিন্তু আরবদের কাছেই। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, তাদের এই পরাজয়ের পরে অতি অল্প সময়ের মধ্যে, ফি বিদ'i সিনিন, অল্প কয়েক বছরের মধ্যে পুনরায় তারা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, আল্লাহর নির্দেশ আগেও যেমন বলবৎ ছিল পরবর্তীতেও তেমন বলবৎ থাকবে। আল্লাহর হুকুম, আল্লাহর ক্ষমতা আগেও ছিল পরেও ছিল। এটা বলার কারণ কি? রোমের সাথে এটা সম্পর্ক কি? যখন রোম পরাজয় হয় তখন আরবের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো যে শোনো, তোমাদের যেই আল্লাহর দাওয়াত দিতেছ সেই আল্লাহ এখানেও পরাজয় হয়েছে ওখানেও পরাজয় হয়েছে। নাউজুবিল্লাহ। কারণ তোমাদের আল্লাহ যদি এত ক্ষমতাবান হয় তো তোমাদের পরাজয় হয় কেন? কারণ তোমাদের আল্লাহ চাইলে তো ইচ্ছা করলে সব ধ্বংস করে দিতে পারে, তাহলে তোমাদের পরাজয় হবে কেন? এটা হলো মুশরিকদের কথা, যে তোমরা যে আল্লাহর দাওয়াত দিচ্ছ বলতেছো যে সেই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, তাহলে ক্ষমতাবান হলে তোমরা পরাজিত হইবা কেন? তোমরা তো সব সময় জয়ী থাকবা, পৃথিবী থাকবে তোমাদের, কারণ এই জমিনের মালিক আসমানের মালিক আল্লাহ। তাহলে তোমরাও পৃথিবীর মালিক, সেই আল্লাহর রাসূল, সেই আল্লাহর মুমিন, তো তোমরাই তো সব কিছুর মালিক, তো তোমরা পাও না মানে ওই আল্লাহর কথা ঠিক না। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, ওই রোম বিজয়ের আগেও দুনিয়ার সমস্ত ক্ষমতা আল্লাহর, ওই রোমের পরাজয়ের পরেও সমস্ত ক্ষমতা আল্লাহর। অর্থাৎ দুনিয়ার মানুষের এই জয় পরাজয়ের সাথে আল্লাহর ক্ষমতার কোনো কিছু ওঠানামা করে না। দুনিয়াতে মুমিনেরা সব পরাজিত হয়ে গেলেও আল্লাহর ক্ষমতা আগের মতোই, মুমিনেরা সারা দুনিয়া বিজয় হইলেও আল্লাহর ক্ষমতা
আগের মতোই। কিন্তু আল্লাহ পাক আল্লাহর এই জমিনের দায়িত্ব কাকে দিবেন সেটা আল্লাহ ঠিক করেন। আর জমিনের দায়িত্ব পেতে হলে জমিনের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা লাগবে। তো মুমিনদের যোগ্যতা না থাকলে অযোগ্য লোকের হাতে আল্লাহ দিবেন কেন? আমাদের জমিন বর্গা চাষ করতে গেলে, বর্গা চাষ দিতে গেলে দেখি যে গ্রামের কোন লোকটা ভালো চাষ করতে পারে, দেখি না? সেখানে কি দেওয়ার সময় নামাজি আর বেনামাজি দেখি? নামাজি লোকেরে দিলেন, সেই লোক একবার ধান লাগাই গেছে যে আর 3 মাস খবর নাই, সে মেহনত করতেছে 3 মাস, এখন খবরে নাই আপনার। এখন 3 মাস পরে ধান কাটতে গেছে, ধান পাইব? এই 3 মাস ধরে এটার অনেক পরিচর্যা দরকার ছিল না, সে তো কিছুই করে না। আরেকজন হিন্দু লোকেরে আপনি বর্গা দিলেন, সেই কিন্তু সকালেও জমিনের কাছে যায়, বিকালেও যায়, রাত দিন যায়। এখন আপনার জমিনে দেখলেন যে বছর শেষে ওই নামাজি লোক, আল্লাহওয়ালা লোক, তার জমিনে আপনি একটুও ধান পান নাই, 1 মনও পান নাই। আর হিন্দু লোকেরে দিচ্ছেন, সেখানে 5 মন পাইছেন। এখন পরের বছর কি নামাজিটারে দিবেন না হিন্দু লোকেরে দিবেন? হ্যাঁ, হিন্দু লোককেই দিবেন। তা আল্লাহর এই জমিন, এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ এই জমিনকে যারা সুন্দরভাবে চাষ করতে পারবে আল্লাহ তাদেরকেই দিবেন। তারা মুসলিম না অমুসলিম, না কাফের, না মুশরিক, না মুমিন, এটা আল্লাহ দেখবেন না। এজন্য আল্লাহ ফেরাউনকেও জমিনের দায়িত্ব দিচ্ছেন, নমরুদকেও দিচ্ছেন, বড় বড় কাফেরকে দিচ্ছেন না? আবার সুলাইমান আলাইহিস সালামকেও দিচ্ছেন, দাউদ আলাইহিস সালামকেও দিচ্ছেন, বখতে নাসারকেও দিচ্ছেন। এজন্য জমিনের পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক যাকে যোগ্য মনে করেন তাকেই দেন। এজন্য এটাতে আল্লাহর ক্ষমতার কিছু বাড়েও না, কমেও না। ওয়ায়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আবার রোমানেরা বিজয়ী হবে সেই দিন মুমিনেরা অত্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোমানদের বিজয় হলে মুমিনেরা আবার খুশি হবে। বিনাসরিল্লাহ, আর এই বিজয় তাদের ইচ্ছায় হবে না। বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে, আল্লাহর বিজয়ের মাধ্যমে হবে। ইয়ানসুরু মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সাহায্য করেন। মাইয়াশা, আল্লাহর মাশিয়ত আছে, আল্লাহর ইচ্ছাটা বড় একটা বিষয়, এটা তাকদীরের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আল্লাহ কি ইচ্ছাটা মুমিনের জন্য করবেন না কাফেরের জন্য করবেন, এটা আল্লাহর ব্যাপার। এজন্য এটা আল্লাহর ইচ্ছায় বিজয়ী হবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় উহুদের যুদ্ধে কারা বিজয়ী হয়েছে? হ্যাঁ, তাহলে সেখানে কি আল্লাহর রাসূল আছে, রাসূলকে আল্লাহ সাহায্য না করে কাফের মুশরিককে সাহায্য করছেন নাকি? হ্যাঁ, বাহ্যিকভাবে কিন্তু এটাই দেখা যায়, কিন্তু আসলে কিন্তু এটা না। এখানে উহুদের যুদ্ধ, এই পরাজয়ের মধ্যে বিজয় আছে। হ্যাঁ, ওয়া হুয়াল আজিজুর রাহিম, কারণ আল্লাহ পাক হলেন আজিজ এবং রাহিম, মানে আল্লাহ পাক হলেন মহান ক্ষমতাশালী এবং মহান রহমশীল, রাহিম। কোরআনে কারিমে আল্লাহ পাক কয়েকটা কথা বেশি বলছেন। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বেশি বেশি পরিচয় দিচ্ছেন আজিজ। আজিজ নামটা দেখবেন কোরআনে অনেক বেশি। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আজিজুন হাকিম, এই আজিজ কথাটা আল্লাহ বেশি বেশি ব্যবহার করছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই কাদির কথাটাও আল্লাহ পাক বেশি ব্যবহার করছেন। কারণ কি? ওই যে আমরা বললাম শিরকের যেই 3টা কারণ যুগে যুগে মানুষ শিরক করছে। মানুষ আল্লাহর ক্ষমতার সাথে ফেরেশতাদের ক্ষমতা, ওলিয়া উলিয়াদের ক্ষমতা, নবী রাসূলদের ক্ষমতা, তারপরে সালেহীন নেককার মানুষের ক্ষমতাকে এক করে ফেলছে, মানে এদের ক্ষমতাকেও স্বীকার করছে। এজন্য আল্লাহ পাক বারবার বলছেন যে এদের কারোই কোনো ক্ষমতা নাই। আজিজ ক্ষমতা কার? শুধু আল্লাহর। আবার অনেকে মনে করছে যে গাছেরও কিছু ক্ষমতা আছে, মেঘেরও কিছু ক্ষমতা আছে, তারপরে আপনার বিভিন্ন পশু পাখির কিছু ক্ষমতা আছে। এজন্য আল্লাহ পাক বারবার বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন, কুল্লি শাইইন বলছেন। কুল্লি শাইইন মানে একেবারে যত জিনিস আছে, যত বস্তু আছে, যত প্রাণী আছে, আল্লাহ বলছেন যে এদের কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু একমাত্র আল্লাহর। ওয়াদ আল্লাহ, আল্লাহ পাক বলেন আল্লাহর ওয়াদা, মানে অল্প দিনের মধ্যে রোমানেরা বিজয়ী হবে এবং তোমরাও বিজয়ী হবা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ পাক কখনো আল্লাহর ওয়াদার খেলাপ করেন না।
ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু এই জিনিসটি দুনিয়ার অধিকাংশ মানুষেরা জানে না। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহ যে ওয়াদা খেলাপ করেন না, এই কথা দুনিয়ার অধিকাংশ মানুষ জানে না। তাহলে অধিকাংশ মানুষ কি ভুল করে না শুদ্ধ করে? অধিকাংশ মানুষ ভুল করে। তাহলে এই জন্য অধিকাংশ মানুষ বেশি মানুষ, এটা কোনোদিন সত্যের হকের দলিল নয়। মানুষ কোন জায়গায় বেশি? আমরা অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণা, গোমরাহি ধারণা আছে যে এই জায়গায় এত লক্ষ লক্ষ মানুষ, এরা কি না বুঝে যায়? এরা কি এত পাগল? এরা বুঝে না? এই কথাটা ভ্রান্ত কথা, ভুল কথা। মানে অধিকাংশ মানুষ, আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন যে অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ উপলব্ধি করে না, অনুভব করে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের মতকে মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দিবে। যদি বলি যে পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি, তো এরা চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে অমুসলিমেরা, তো হেরা কি কম বুঝে? জ্ঞান বিজ্ঞান কম আছে? তো হেরা ইমান আনা নাই, আমরা ইমান আনবো কেন? আমরা কি চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে গেছি? আমাদের বিজ্ঞানের দৌড় কতটুকু? তা আমাদের জ্ঞান বিজ্ঞান তো অল্প। তা আমাদের এত বড় বড় শিক্ষিত জ্ঞানীরা যেহেতু ইমান আনে নাই, তা আমরা মূর্খরা ইমান আনবো কেন? কি বলেন? অধিকাংশ মানুষ দেখলে তো আপনি ইমানের উপরে থাকতে পারবেন না। এই জন্য অধিকাংশ মানুষ কি করে সেটা হকের দলিল না। হকের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। যে আমি একজন, কিন্তু আমি কোরআন এবং সুন্নাহর উপরে আছি কিনা, থাকলে বুঝতে হবে আমি হকের উপরে আছি। অধিকাংশ মানুষ ভুল করতে পারে, অধিকাংশ মানুষ সঠিক করে, এই কথা ঠিক না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর অধিকাংশ মানুষেরা শুধু দুনিয়ার জীবনের বাহ্যিক জিনিস তারা জানতে পারে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষেরা আখিরাতের ব্যাপারে গাফেল। পৃথিবীর অধিকাংশ মানুষ আখিরাতের ব্যাপারে গাফেল। এই জন্য দেখুন মুসলিমদের মধ্যেও অধিকাংশ মানুষ আখিরাতের ব্যাপারে গাফেল। আখিরাতের ব্যাপারে যদি ইউকিনুন হয়, আখিরা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে ইমানদারের মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো এরা কি করে? আখিরাতের প্রতি ইয়াকিন থাকে, এদের ইয়াকিন ইউকিনুন থাকে। তো আখিরাতের প্রতি যাদের ইয়াকিন দৃঢ় হবে, ইয়াকিন মজবুত হবে, তারা সবসময় কি করবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই মানুষগুলার কাছে দুনিয়া প্রাধান্য পাবে না, সবসময় আখিরাত প্রাধান্য পাবে। তার আখিরাত কিভাবে ভালো হবে, আখিরাত কিভাবে সুন্দর হবে, এই চিন্তায় মগ্ন থাকবে। কিন্তু আমাদের আখিরাতের চিন্তা নাই, চিন্তা হলো দুনিয়ার। দুনিয়াতে কিভাবে বাড়ি গাড়ি সুন্দর করে সব করা যাবে, হালাল না হারাম এটা দেখার দরকার নেই। যদি আখিরাতমুখী হতো মানুষের জীবন, তাহলে চিন্তা করতো দুনিয়াতে আমার বাড়ি গাড়ি না হোক, কিন্তু আখিরাতের বাড়িটা সুন্দর করে নি, জান্নাতের বাড়িটা আমার সুন্দর করে নি। জান্নাতের বাড়ি সুন্দর করার খবর নাই, কিন্তু দুনিয়ার বাড়ি সুন্দর করার জন্য মহাব্যস্ত। আল্লাহ পাকের জন্য বলতেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ আখিরাতের ব্যাপারে গাফেল। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, দুনিয়ার মানুষেরা কি তার নিজের ব্যাপারে কোনো চিন্তা গবেষণা করে দেখে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য তারা একটু চিন্তা করলেই তো আমি আল্লাহকে খুঁজে পাই, যে আমি আল্লাহ সমস্ত আসমানগুলাকে, জমিনগুলাকে, ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা বিল হক,
হক সহকারে সৃষ্টি করেছি। হক সহকারে সৃষ্টি করা মানে কি? আল্লাহ পাক এই কথাটা কোরআনের অনেক জায়গায় বলছেন যে আমি আসমান জমিন যা সৃষ্টি করছি সব মাখলুকাত হক সহকারে, ইল্লা বিল হক, হক সহকারে সৃষ্টি করেছে। হক সহকারে সৃষ্টি করার অর্থ হলো আল্লাহ পাক এগুলাকে বিনা কাজে বিনা প্রয়োজনে নিরর্থক সৃষ্টি করেন নাই, এবং যত মাখলুকাত আছে সবগুলাকে আল্লাহ পাক নিজে নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণে হলো প্রতিদিন একই নিয়মে সূর্য উঠে, একই নিয়মে সূর্য অস্ত যায়। এই বছর আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 14 তারিখ, পহেলা বৈশাখ। এই 14 এপ্রিল পহেলা বৈশাখ যেই টাইমে সূর্য উদিত হয়েছে, এই প্রতি বছর 14 এপ্রিল ওই টাইমে সূর্য উঠে। আজকে যে টাইমে সূর্য অস্ত গেছে প্রতি বছর এই 14 এপ্রিল এই টাইমে যায়। তাহলে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ না করতেন, এই টাইমটা মেনটেন হইতো, এটাকে যদি তার ইচ্ছার উপরে ছেড়ে দিত সূর্যকে, যে তোমার ইচ্ছা যখন হয় উদিত হইবা, তোমার ইচ্ছা যখন হয় অস্ত যাইবা, দেখতেন যে এই বছর 14 এপ্রিল যে টাইমে, আগামী বছর 14 এপ্রিল এই টাইমে আসতো না। আপনি অফিসে কর্মচারীকে বলবেন যে তোমার যখন মনে চায় তখন আসিও, যখন মনে চায় তখন যাইও, তখন দেখবেন যে তাকে অফিসে খুঁজে পাওয়া যাবে না। এই সূর্য তখন এলোমেলো হয়ে যেত, চন্দ্র এলোমেলো হয়ে যেত, সমস্ত মাখলুকাত এলোমেলো হয়ে যেত। কিন্তু দেখেন কোন এক মাখলুকাত এলোমেলো হয় না। আল্লাহু আকবার। দেখেন আমাদের দেশে যে ঋতুগুলা সৃষ্টি করা হয়েছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, হেমন্তকাল, বসন্তকাল, এই যুগকে যুগ, বছরকে বছর এই ঋতুগুলা এইভাবেই চলতেছে। তাহলে এই যে আল্লাহ পাকের মাখলুকাত, এটা ইল্লা বিল হক, মানে আল্লাহ পাক এগুলাকে বেহুদা সৃষ্টি করেন নাই, নিয়ন্ত্রণবিহীন সৃষ্টি করেন নাই। এটাকে আল্লাহ পাক বুঝিয়েছেন ইল্লা বিল হক, হক সহকারে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া আজালিম মুসাম্মা, এবং সব কিছুকে একটি সুনির্দিষ্ট সময় মেয়াদ দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের সব খাবারের মধ্যে, সব কিছুর মধ্যে একটা মেয়াদ আছে না, এত তারিখ পর্যন্ত। ঠিক আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক এরকম মেয়াদ দিয়ে, একটা ডেট দিয়ে সৃষ্টি করছে। এটাকে বলা হয় আজালিম মুসাম্মা। অর্থাৎ এমন কোনো মাখলুক জমিনে নাই যে সব ধ্বংস হবে, এটা ধ্বংস হবে না, এরকম কোনো মাখলুক নাই। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ হবে এই কথাটা অস্বীকার করে। এখানেও আল্লাহ পাক বলছে কাসীরাম মিনান নাস, পৃথিবীর অধিকাংশ মানুষ। অধিকাংশ মানুষের আল্লাহ পাক এখানে 3টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীর অধিকাংশ মানুষ জাহেল। পৃথিবীর অধিকাংশ মানুষ, আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, পৃথিবীর অধিকাংশ মানুষের এলেম নাই। পৃথিবীর অধিকাংশ মানুষের এলেম নাই। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ কি? জাহেল। এই 1 নম্বর সূত্র হলো আল্লাহ পাক বলতেছেন 6 নম্বর আয়াতে যে পৃথিবীর অধিকাংশ মানুষের এলেম নাই। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ কি? জাহেল। জাহেল কাকে বলে? লেখাপড়া থাকলে জাহেল হয় না, মানে লেখাপড়া না থাকলে জাহেল না। লেখাপড়া অনেক, বিশাল বিশাল ডিগ্রি আছে না, লেখাপড়ার দুনিয়াবি আখিরাতি নেই। লেখাপড়া আছে অনেক, কিন্তু আল্লাহ সম্পর্কে তার এলেম নাই, দিন সম্পর্কে এলেম নাই। আমরা আজকে 3 উসুলের আলোচনা করছি না, ওই 3 উসুলের এলেম নাই। রবের এলেম নাই, দিনের এলেম নাই, নবীর এলেম নাই। এই উসুলে সালাসা নাই। উসুলে সালাসার এলেম যার কাছে নাই সে জাহেল। বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে উসুলে সালাসার এলেম নাই। 2 নম্বর অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য হলো ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আখিরাতের ব্যাপারে গাফেল। এটা হলো তার অধিকাংশ মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য হলো বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, তাদের রবের সাথে মোলাকাত হবে এটা তারা স্বীকার করে না। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এইটা স্বীকার করে না, এটার ব্যাপারে তারা কুফরি করে। তাহলে অধিকাংশ মানুষের কথা যে মেনে নিবে সেও এই 3টার মধ্যে পড়ে যাবে, কারণ অধিকাংশ মানুষের বৈশিষ্ট্যই হলো এটা।
আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম। আমাদের দেশে আবার কিছু কিছু ভাই বোনেরা এরকমও বলে যে 10 মিলি করি কাজ, জাহান্নামে গেলেও 10 জন একসাথে যাবো, একজন একা যাব না। এজন্য বলে যে আমাদের সমাজের সবাই যা করতেছে আমি একজনে তার বিপরীত করব কেন? এই কথা যদি আবু বকর বলতেন, আবু বকর জীবনে ইসলাম গ্রহণ করতে পারতেন। কারণ আবু বকরের সমাজে যারা ছিল সবাই কি করত? দুনিয়ার বড় বড় সেরেকের মধ্যে লিপ্ত ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি বলতেন হারি জিতি নাহিলাস 10 মিলি করি কাজ, আমার এই মক্কার সমাজে 10 জনে যা করে আমিও তাই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন এই সমাজের সবাই যা করে আমিও তাই করব, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা কোনোদিন সাহাবী হতে পারতেন, মুসলমান হতে পারতেন? এই জন্য ইসলাম গ্রহণ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে একটা শর্ত দিতেন। ওই শর্তের মধ্যে একটা ছিল ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা কি বলে সেটা ছেড়ে দাও। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, বুখারীতে মুসলিমে এই হাদিসটি আসছে যে তোমাদের বাপদাদার কথা, বাপদাদার রসুম রেওয়াজ, বাপদাদার আকীদা চিন্তা চেতনা ছাড়ো। এটা না ছাড়লে এটাও একটা তাগুত। আমরা তাগুতের কথা বলছি না? ইমানের দুইটা অংশ। প্রথম অংশ হলো নফি, দ্বিতীয় অংশ ইসবাত। এটা মনে রাখবেন, নফি ইসবাত। প্রথম অংশ নফি, দ্বিতীয় অংশ ইসবাত। প্রথম অংশ নেগেটিভ, দ্বিতীয় অংশ পজিটিভ। এটাকে আরবিতে বলে নফি আর ইসবাত। আরেকটা হলো খফি আর ইসবাত। নফি ইসবাত হয়েছে কি? খফি ইসবাত। খফি ইসবাত কি রকম? দেখেন, শয়তান কি ইসবাতের মধ্যে না খফির মধ্যে? বলেন দেখি, আপনারা কালেমা বুঝছেন কিনা? আপনাদের আজকে পরীক্ষা নেওয়া হোক যে কালেমা বুঝছেন কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছেন কিনা আগে। লা ইলাহা ইল্লাল্লাহর যে অংশ লা ইলাহা আর ইল্লাল্লাহ, অংশ তো দুইটা। প্রথমটা বলছি নফি, দ্বিতীয়টা বলছি ইসবাত। এখন শয়তান ইবলিস কোনটার মধ্যে? প্রথমটার মধ্যে না দ্বিতীয়টার মধ্যে? হ্যাঁ, প্রথমটার মধ্যে। প্রথমটা যখন আপনি বলবেন লা ইলাহা, যখন আপনি বলবেন যে লা মা'বুদা বিহাক্কিন, ইবলিস কিন্তু বাদ পড়ে গেছে। ইবলিসও একটা মা'বুদ, কিন্তু ইবলিস হলো বাতিল মা'বুদ। আপনি সব মা'বুদ অস্বীকার করছেন, সবাই লাথি মারি পালাই দিচ্ছেন, তো সেখানে ইবলিসও পড়ে গেছে। এখন ইবলিস হতাশ, এই জন্য ইবলিস ওই লা ইলাহা কেটে দিছে। কেটে দি কয় যে তোমরা ইল্লাল্লাহ 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 করে করে কলব পরিষ্কার করো, আমাকে আঘাত করিও না, তোমার কলবেরে আঘাত করো। দেখেন ইবলিসের কত সুন্দর কাজ। আমাকে আঘাত করা যাবে না, কারণ লা ইলাহা বললে আমার গায়ে আঘাত লাগে, আমার কষ্ট লাগে। লা ইলাহা মানে তুমি সব মাবুদ অস্বীকার করতেছ, তো আমিও তো পড়ে গেছি এর মধ্যে, কারণ ইবলিস একজন না। তা আপনি যদি বলেন যে কোনো মাবুদ মানি না, বেড়া একটাই মানে মাবুদ আমার, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যখন আপনি বলবেন যে লা ইলাহা, এর মধ্যে ইবলিসও বাদ, ইবলিসেরও আপনি লাথি মারি পালাই দিয়েছেন, তো ইবলিস এটা সহ্য করবে? এজন্য ইবলিস কয় বেটা এটা বাদ দে, এটা বাদ দিয়ে তুই আমারে ধাক্কা দিচ্ছা, ধাক্কা দে তোর কলবে। কলবে কেমনে ধাক্কা দিবি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখেন এই জন্য শয়তান, ওই যে আমরা খুতবায় বলছি না, প্রথমে নফি ইসবাত থেকে একটু খফি ইসবাতে আসছে ডাইরেক্ট। কিন্তু শয়তান কখনো মানুষকে শিরকের দিকে নিতে পারে না। প্রথমে যদি শয়তান কাউকে জেনার দিকে ডেকে, তাহলে কিন্তু জেনা করবে না। কাউকে যদি বলে এই বেটা এইদিকে জেনা করতে আয়, সে জেনা করবে? করবে না। কারণ আল্লাহ পাক মানুষের মধ্যে হায়ার ফেতরত দিয়ে সৃষ্টি করছেন। মানুষের ভিতরে অটোমেটিক লজ্জাশীলতা আছে, হায়া আছে। মানুষ সহজে হায়া থেকে বের হইতে পারে না, এটা মানুষের ভিতরে আল্লাহ পাক এমনি তৈরি করে দিয়েছেন। মানুষের মধ্যে একটা লজ্জা আছে, দেখবেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে। এবং আপনি দেখেন আল্লাহ যে শরীরটা গঠন করছেন, এখানে আল্লাহ পাক লজ্জাশীলতা দিয়ে মানুষের শরীর তৈরি করছেন। এই জন্য দেখেন যে জিনিসগুলা প্রকাশ করলে লজ্জা প্রকাশ পায়, এই জিনিসগুলাকে আল্লাহ কত গোপন করে বানাইছেন, যাতে আপনি রাস্তা হাঁটতে গেলে এগুলো দেখা না যায়। এগুলো যদি অন্য জায়গায় দিতেন, বাইরে বাইরে থাকতো, তাহলে দেখা যেত না। আল্লাহ পাক এমন জায়গায় এমনভাবে দিয়েছেন যাতে এটা প্রকাশ
না পায়। আল্লাহ পাক সৃষ্টির মধ্যে হায়া অটোমেটিক ঢুকাই দিছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে, প্রত্যেকটা শিশু ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের ভিতরে হায়া আছে, এই জন্য সরাসরি জানা করবে না। তো শয়তান কি করে, আস্তে আস্তে এটাকে পলিসি করে প্রথমে আপনাকে বলবে যে মোবাইলে কথা বলো রাত 12টার পরে, বাস রাত 12টার পরে একা একা কথা কি, আস্তে আস্তে শয়তান মাঝখানে ঢুকে, দুই মোবাইলের মাঝখানে শয়তান বসে এইদিকে উস্কানি দেয়। আস্তে আস্তে সেখান থেকে রেস্টুরেন্টে, পার্কে, আস্তে আস্তে জানা তো করতেছে না, একটু আড্ডা দিতেছে, একটু ঘুরতেছে, অসুবিধা। এই ঘুরতে শয়তান আস্তে আস্তে জানার নিকটবর্তী করে দেয়। তখন আর জানা করতে সংকোচ বোধ হয় না। ঠিক শয়তান প্রথমে যদি কাউকে শিরকের দিকে ডাকে, মানুষ শিরকের দিকে যাবে না, কারণ মানুষের ফিতরাতের মধ্যে ঈমান লুকায়িত আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ঈমান দিয়ে তৈরি করছেন। এই জন্য একটা শিশু মারা গেলে সে যদি মুশরিকের ঘরেও মারা যায় তো বুঝতে হবে সে মুসলিম, তাকে ধরে নিতে হবে মুসলিম, কারণ সে পৃথিবীতে আসছে ঈমান নিয়ে। কারণ রুহের জগতে সবাইকে আল্লাহ ঈমানদার বানায় দিয়েছেন। সবাইকে আল্লাহ জিজ্ঞেস করছেন না, আলাস্তু বিরাব্বিকুম, সেখানে কাফের, মুশরিক, মুনাফিক সবাই বলছে কি, ক্বালু বালা, সবাই ঈমানদার। তাহলে দুনিয়াতে আসে ঈমান নিয়ে। এই জন্য শয়তান কি করছে, ওই যে শয়তান খালি একটা কাজ করছে, যে নুনের সামনের অংশটা একটু নিচে টেনে দিছে, মানে নফি লেখার সময় খফি হয়ে গেছে। মানে নুন ফা ইয়া, আপনাদেরকে লিখে দেখাইতে পারলে আরো ভালো বুঝতেন। নুন ফা ইয়া, এটা হলো নফি। তো নুন লেখার সময় যে টানটা হয় উপরের দিকে, এই টানের মাথা থেকে একটু যদি এদিকে আসে তখন এটা খা হয়ে যায়, নুনটা খা হয়ে যায়। খারও উপরে নোক্তা থাকে, নুনেরও উপরে নোক্তা থাকে। নুনের মাথাটা খাড়া থাকে, খায়ের মাথাটা একটু নিচে আসে, আবার এভাবে আসে না। আপনি বাঁশের কলম দিয়ে লিখতে গেলে ওই নুনের মাথা থেকে একটু কালি কিন্তু নিচের দিকে চলে আসে, বুঝতে পারছেন? বাঁশের কলম দিয়ে লিখছেন কেউ? এই যে বাঁশের কলমের ছাত্র পাওয়া গেছে যারা বাঁশের কলম দিয়ে লিখছেন, তাহলে এই যে লেখার সময় নুনটা খা হয়ে গেছে, বাস এবার নফি ইসবাত হয়ে গেছে কি, খফি ইসবাত। এই জন্য পূর্বেকার যুগে আমাদের সালফে সালেহিন যারা ছিলেন তারা মুমিনদেরকে তাওহীদ শিখাইতেন, কালেমা শিখাইতেন। এই জন্য বারবার তাদেরকে বলতেন যে সবাই মস্কে করেন যে লা ইলাহা, লা ইলাহা, আমার কোনো মাবুদ নাই, কোনো হক মাবুদ নাই, কোনো হক মাবুদ নাই, কারোরে মানি না। ইল্লাল্লাহ, 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 শুধু মানি একজন, তিনি হলেন আমার আল্লাহ। তাওহীদ শিখাইতেন। এখন কিছুদিন পরে দেখা গেল যে খফি ইসবাতের জিকির, নফি ইসবাত আসলো খফি ইসবাত মানে কি, মানে প্রথমটা আস্তে আস্তে, দ্বিতীয়টা জোরে, খফি মানে আস্তে। তাহলে কিভাবে জিকির, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হবে জোরে, লা ইলাহা হবে আস্তে আস্তে। আমি কিন্তু অনেক দরবারে যাই জিকির করে আসছি, এখনো বাংলাদেশের অনেক দরবারে এই জিকির হয়, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এরকম জিকির হয়। প্রথমটা আস্তে আস্তে, দ্বিতীয়টা জোরে জোরে। আচ্ছা ঠিক আছে, এবার আস্তে আস্তে হইতেছে, জোরে জোরে হইতেছে, খফি ইসবাতের জিকির। দেখেন কিভাবে আস্তে আস্তে সুকৌশলে শয়তান নিজেকে সেভ করতেছে। শয়তান যখন একজন মুসলিম বলতে থাকে লা ইলাহা, শয়তানের গায়ে আগুন ধরে যায়। এই জন্য শয়তান আস্তে আস্তে এটারে কেমনে বাদ দেওয়া যায়। এবার খফি ইসবাত করতে করতে এখন ধরেন আপনারা যারা ভিতরে আছেন তারা শুনতেছেন যে আমি বলতেছি, আস্তে আস্তে বলতেছি লা ইলাহা, পরে বলতেছি ইল্লাল্লাহ। যারা বারান্দা আছে, যারা দোতলা আছে, তারা তো আমার লা ইলাহা দেখতেছে না, তারা মনে করতেছে হুজুর বলতেছে কি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এই আওয়াজটা পাইতেছে, বাকিটা তো পাইতেছে না। বাস তারা বললো যে লা ইলাহা দরকার নাই, এবার জিকির চলে যাও কোথায়, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। শয়তান কয় যে আলহামদুলিল্লাহ, এতক্ষণে বাঁচছি যে আমাকে বাদ দেয় নাই। এজন্য কালেমা দুইটা মিলে সম্পূর্ণ কালেমা। এজন্য কালেমাকে মাঝখান দিয়ে কেটে দুই অংশের জিকির করা যাবে না। জিকির হবে পূর্ণ বাক্যের লা ইলাহা ইল্লাল্লাহ, নফি এবং ইসবাত দুইটা মিলে, এটার নাম তাওহীদ। এটারে বাংলে তাওহীদ হবে না।
এটার দলিল কি? আয়াতুল কুরসির পরের আয়াতটা হলো 1 নম্বর দলিল। আল্লাহ পাক বলছেন কি? আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারার কত নম্বর আয়াত? 255। আর এর পরেরটা হলো 256। এই 256 হলো লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, মানে কালেমাটা হবে, তাওহীদটা হবে দুটি অংশ। একটা হবে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। এই ফামান ইয়াকফুর বিত-তাগুত হলো লা ইলাহা, আর ওয়া ইউমিন বিল্লাহ হলো ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন এইরকম তাওহীদের যদি কেউ ঈমান আনে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক মজবুত বন্ধন সে ধরল, লান ফিসাম আলাহা, দুনিয়ার কোনো শক্তি তাকে ওই রশি থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা এমন তাওহীদ, শয়তান হাজার চেষ্টা করলেও এই তাওহীদ থেকে তাকে বিচ্যুত করতে। এখন আপনি যদি ফামান ইয়াকফুর বিত-তাগুত না করেন, খালি ওয়া ইউমিন বিল্লাহ এক অংশ করছেন আর এক অংশ নাই, ফামান ইয়াকফুর বিত-তাগুত নাই। এই জন্য দেখেন আমরা ঈমানও আনছি, আবার তাগুতের সাথে আমাদের খুব বন্ধুত্ব, তাগুতের সাথে খুব খাতির, কারণ আমাদের ঈমানটা দুই অংশ হয় নাই। আমরা ফামান ইয়াকফুর বিত-তাগুতের উপরে ঈমান আনি নাই, ঈমান আনছি খালি ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহর উপরে ঈমান আনছি, লা ইলাহার উপরে ঈমান আনি নাই। এজন্য দেখা যায় ঈমানদার আবার তাগুতের সাথে খুব মহব্বত, তাগুতের সাথে খুব সম্পর্ক, অথচ তাগুতের সাথে তো আমাদের হইল কঠিন বিরোধিতা। তাগুতের সাথে একজন মুসলিমের কখনো বন্ধুত্ব হইতে, সব সময় তাগুতের সাথে মুমিনের থাকবে কি? শত্রুতা, সংঘর্ষ, বিরোধ। কিন্তু দেখা যায় তাগুতের সাথে আমাদের মিল মহব্বত খুব বেশি, কারণ আমাদের ঈমান হইল ইল্লাল্লাহর উপরে, আমাদের ঈমান লা ইলাহার উপরে হয় নাই। এই জন্যই কালেমার তাওহীদের বিশ্বাসটা হইতে হবে মানে পরিপূর্ণরূপে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। এখানে আমরা যে কথাটা বলতেছিলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ তার রবের সাক্ষাৎকে অস্বীকার করে, কুফরি করে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন কাবলিহিম। রব্বুল আলামিন বলেন, তারা কি জমিনে ঘুরে ফিরে দেখে না, ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন কাবলিহিম, তাদের পূর্ববর্তীদের কি পরিণতি হয়েছিল সেটা কি তারা দেখে না? কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান, শক্তির দিক থেকে তাদের থেকে তারা আরও অধিক শক্তিশালী ছিল। আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের কওম, তারপরে আরও অন্যান্য শুআয়ব আলাইহিস সালামের কওম, এরা তো এদের থেকেও, মক্কাবাসীর কাফেরের থেকেও আরও বড় বড় শক্তিশালী। এই জনপদগুলো তো মক্কার আশেপাশে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, এই মানুষগুলা কি এরা ঘুরে ফিরে একটু দেখে না যে এই যে ধ্বংসাবশেষ, কওমে লূতের ধ্বংসাবশেষ, আদ জাতির ধ্বংসাবশেষ, সামুদ জাতির ধ্বংসাবশেষ, এইগুলা কি তারা দেখে না? এই মানুষগুলো তো শক্তির দিক থেকে তাদের থেকেও বড় শক্তিশালী ছিল। ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, এবং তারা পৃথিবীর মধ্যে এমন আধিপত্য বিস্তার করেছিল, এমন পৃথিবীকে তারা চাষাবাদ করেছিল, যেই চাষাবাদ এরা করেছে তার থেকে আরও বেশি। অর্থাৎ পৃথিবীর ক্ষমতা, আধিপত্য, তারপরে ধন সম্পদ, এদের থেকে ওদের আরও অনেক বেশি ছিল। তো সেই মানুষগুলোকে আমি এই পরিণতি করছি, এই পরিণতিটা কি তারা দেখে না? ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়্যিনাত, আমার রাসূলেরা তাদের নিকটে অনেক সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়েই এসেছিল। ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ পাক তাদের উপরে কোনো ধরনের জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ দুনিয়াতে যত জাতির উপরে আযাব ও গজব নাজিল হয়েছে, তারা নিজেরাই আযাব গজবের শিকার হয়েছে, আল্লাহ তাদের উপরে কোনো জুলুম করেন নাই। সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাবুস সুআয়া আন কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়া কানু বিহা ইস্তাহজিউন,
তাদের এই খারাপ পরিণতির কারণ ছিল দুইটা। এক নম্বর কারণ হলো আন কাজ্জাবু বি আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর আয়াতের উপরে তারা ঈমান আনে নাই। ওয়া কানু বিহা ইস্তাহজিউন, আরেকটা বড় অপরাধ ছিল আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ হলেন তিনি ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেছেন, সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ। সুম্মা ইউঈদুহু, আবার সৃষ্টির পুনরাবৃত্তিও করবেন তিনি। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে ফিরেও যাইতে হবে তার দিকে। তার নাম হলো আল্লাহ, মানে আল্লাহকে আল্লাহ নিজেই চিনাই দিচ্ছেন, মানুষকে জানাই দিচ্ছেন যে আল্লাহকে। আল্লাহ হলাম, আল্লাহর পরিচয় হলো ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি সৃষ্টির সূচনা করেন, আবার সৃষ্টির পুনরাবৃত্তি করেন, আবার তোমাদেরকে তার দিকেই ফিরে যাইতে হবে। যার দিকে ফিরে যাইতে হবে তার নাম আল্লাহ। এজন্য সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন লাস্টে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যে আল্লাহর পরিচয় হলো তিনি সৃষ্টির সূচনাও করেন, আবার সৃষ্টির পুনরাবৃত্তিও করেন। ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু, যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইউবলিসুল মুজরিমুন, সেই দিন পাপী লোকেরা, গুনাহগার লোকেরা নিরাশ হয়ে যাবে, গুনাহগারেরা নিরাশ হয়ে যাবে। ইউবলিসু, ইবলিসু মানে নিরাশ হওয়া, এই জন্য ইবলিসকে ইবলিস বলা হয়। ইবলিসের নাম ইবলিস হলো এই জন্য যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিরাশ হবে ইবলিস। এবং ইবলিসের অনুসারী যারা মুজরিমুন, তারাও কিয়ামতের ময়দানে নিরাশ হয়ে যাবে। কেন নিরাশ হবে? নিরাশ হওয়ার বড় কারণ আছে একটা, সেটা আল্লাহ পাক 13 নম্বর আয়াতে ব্যাখ্যা করছেন। ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন। এই নিরাশ হওয়ার কারণ হলো তারা দুনিয়াতে বিশ্বাস করত যে এই সকল শরীকেরা কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে। মানে যারা শিরক করে তারা বিশ্বাস করে যে এরা আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এখন কিয়ামতের ময়দানের অবস্থাটা হয়েছে ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন, যাদেরকে তারা শাফাআতকারী মনে করত তারা কিয়ামতের ময়দানে অস্বীকার করতেছে, বলছে আরে বেটা তোরে আমি চিনিও না, তোরে বলছি নাকি আমার ইবাদত করতে, আমি কে বলছি আমি সুপারিশ করবো, আমি নিজে সুপারিশ পাই কিনা এটার খবর নাই, তোরে আমি চিনি নাকি, তোরে বলছি নাকি আমার এত কিছু করার জন্য, আমি কে বলছে তোকে আমি সুপারিশকারী। অর্থাৎ যাকে সুপারিশকারী মনে করে সে শিরক করছে, কিয়ামতের ময়দানে সেই অস্বীকার করবে। এই জন্যই তারা সবচেয়ে বেশি নিরাশ। মানে আপনি গেলেন যার আশা ভরসা নিয়ে, সেই বলতেছে তোরে চিনি না আমি, কোথা থেকে আসছ, যা আমার সামনে থেকে। আপনি যার আশা ভরসা নিয়ে বসে রয়েছেন যে কিয়ামতের ময়দানে জাহাজ ভাড়া করব, জাহাজ ভাড়া করে আপনাকে নিয়ে যাব। এখন দেখেন যে জাহাজেরও খবর নাই, ভাড়া করারও খবর নাই, তাহলে তো আপনি নিরাশ যে কই গেল আমার হুজুর, যেই হুজুরের আশায় বসে রইলাম, হুজুর সুপারিশ করি, জাহাজে করি, ভাড়া করে নিয়ে যাব, এখন দেখি হুজুরও নাই, জাহাজও নাই, জাহাজ চলবো কেমনে? কিয়ামতের ময়দানে কি নদী আছে নাকি? হুজুরের জাহাজ পাইব কই? এখন কিচ্ছু নাই। এজন্য ইউবলিসুল মুজরিমুন, আল্লাহ পাক বলেন পাপী মানুষেরা, খারাপ মানুষেরা সেদিন একেবারে হতাশ, নিরাশ হয়ে যাবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত হবে সেদিন যাদের সাথে শিরক করা হয়েছে এবং যারা শিরক করেছে উভয়ে ইয়াতাফাররাকুন, বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে কারো সাথে কিয়ামতের ময়দানে কোনো যোগাযোগ, মানে যাকে শিরক করছে, যাকে কেন্দ্র করে। এখন মানুষ যখন সব দৌড়ায় তার দিকে যাব, সে ফলাই যাব, বলবে যে আরে বেটা আমি এমনি বিপদে আছি। যখন দলে দলে লোক আসে বলবে যে আমাদের হুজুর, তা আল্লাহ তো বলবে যে এই বেটা তুই তো নিজে গোমরা হয়েছে, তা একা না, এই যে এত হাজার হাজার মানুষকেও গোমরা বানাইছে, এই জন্য হে আরো ফলাইতে থাকবো।
তা আল্লাহ পাক বলতেছে কিয়ামতের ময়দানে যার সাথে শিরক করা হয়েছে, যারা শিরক করছে এরা সব বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে সেও এদের থেকে লুকাই যাবে, আর এরা খুঁজবো যে আমার ওই লোক কই, যার আশা ভরসা নিয়ে বসেছিলাম সেও নাই। তা আল্লাহ পাকের জন্য বলতেছেন কিয়ামতের ময়দান এমন যেদিন ইয়াতাফাররাকুন, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিয়ামতের ময়দানে যদি তোমার সাথে ঈমান থাকে আর আমলে সালেহ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী উকিল ব্যারিস্টারের আশা করি যাওয়া যাবে না। সাথে নিয়ে যেতে হবে কি? ঈমান আর আমলে সালেহ। এই ঈমান আর আমলে সালেহের উপরেই আমার ভরসা থাকতে হবে। ভরসা ওই কোনো ব্যক্তির উপরে, কোনো নবীর রাসূল, কোনো ওলিয়া উলিয়া, কোনো বুজুর্গ, কোনো ফেরেশতা, কোনো গাছ, কোনো জীবজন্তু, এইগুলোর উপরে কোনো ধরনের ভরসা করা যাবে না। ভরসা করতে হবে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলে সালেহ, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। আল্লাহ পাক বলেন এরা কিয়ামতের ময়দানে এক সুন্দর বাগানের মধ্যে পরিভ্রমণ করবে। সুবহানাল্লাহ। এখান থেকে কিয়ামত হয়ে যাচ্ছে, তারা খবরে পাবে না কি হচ্ছে না হচ্ছে। তারা ফি রাউদাতিন ইউহবারুন, এক উদ্যান, এক বাগান, সুন্দর এক বাগানের মধ্যে তারা ঘোরাফেরা করতে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া লিকাইল আখিরা, আখিরাতে আমার সাথে মোলাকাত হবে এটা অস্বীকার করেছে, ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, কিয়ামতের ময়দানে তারা কঠিন আযাবের সাথে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে তারা উঠবেই, আমার সামনে আসবেই আযাবের মধ্য দিয়ে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ পাক বলেন আমার বান্দারা, যখন সকাল হবে, যখন সন্ধ্যা হবে, তোমরা সকলে আমি আল্লাহর তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ। সকালে এবং সন্ধ্যায় ফাসুবহানাল্লাহ কি করতে হবে? খালি সুবহানাল্লাহ বলতে হবে, নামাজ পড়া লাগবে না নাকি? আল্লাহ পাক বলতেছেন ফাসুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানে নামাজ। কারণ সকালে আর সন্ধ্যায়, ফজর আর মাগরিব, এই দুই সময় সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন সলাৎ শুরু হয় সুবহানাল্লাহ দিয়ে। আপনি সলাতের শুরুতে সানা পড়েন না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা দিয়ে শুরু। রুকুত গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, সাজদা গেলেন সুবহান রাব্বিয়াল আলা। তাহলে নামাজে তো সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ বর্ণনা করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। এই জন্য কোরআনে যত জায়গায় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বলছেন, এই ফাসাব্বিহ মানে ফাসল্লে, মানে সালাত কায়েম করেন, নামাজ কায়েম করেন। তা আল্লাহ পাক বলতেছেন ফাসুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষ তোমরা সুবহানাল্লাহ বলো, সালাত কায়েম করো। হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যখন সন্ধ্যা হয় এবং সকাল হয়। তাহলে এখানে আল্লাহ পাক দুই ওয়াক্ত সালাতের কথা বলছেন। কোন কোন সালাত? ফজর এবং মাগরিব। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে জমিনে সব জায়গায় আল্লাহর হামদ। তাহলে তোমরা কি করবা? আসমান জমিনে সবাই হামদ, তোমরা চুপ করে বসে থাকবা নাকি? এটা বলার অর্থ হলো আসমান জমিনের সকল মাখলুকাত আমি আল্লাহর প্রশংসা করো, তোমরাও আমি আল্লাহর প্রশংসা করো। তাহলে হামদের বড় মাধ্যম কি? সালাত। এজন্য সালাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ দিয়ে সালাত শুরু হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আশিয়ান, আর আল্লাহর হামদ করো এশার সময়। আশিয়ান, আশিয়ান মানে কি? এশা। ওয়াহিনা তুজহিরুন, এবং জোহরের সময়। এখানে পাইলেন কয়টা? হ্যাঁ, মানে আরো দুইটা, এশা এবং জোহর। তাহলে আসর গেল কই? আসর পড়া লাগবে না নাকি? সকাল সন্ধ্যা বলছেন, আবার এশা বলছেন, আবার হিনা তুজহিরুন জোহর বলছেন। তাহলে এখানে আসর হলো ওয়াহিনা তুমসুন,
মানে সন্ধ্যায় যে সলাৎ বলছে এটা আসর প্লাস মাগরিব, দুইটাই সন্ধ্যা। সন্ধ্যা কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগেও সন্ধ্যা, আবার সূর্য অস্ত যাওয়ার পরেও সন্ধ্যা। এজন্য সূর্য অস্ত যাওয়ার আগের সলাতও তুমসুন, পরের সলাতও তুমসুন, মানে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যার জিকির। এই সন্ধ্যার জিকিরটা কখন হবে? সন্ধ্যার জিকির যেটা, সেটা কোন সময় হবে? মাগরিবের পরে, আসর থেকে মাগরিবের মাঝখানে, আসর থেকে মাগরিবের মধ্যখানে হবে সন্ধ্যাকালীন জিকির, সান্ধ্যকালীন জিকির। এই সান্ধ্যকালীন জিকিরের টাইমটাকেই বলা হয় হিনা তুমসুন, মানে হিনা তুমসুনের মধ্যে আসরও আছে, মাগরিব আছে। তাহলে সলাৎ কয় ওয়াক্ত? এখন কোন আহলে কোরআন ভাইয়েরা নাকি বের হয়েছে, তারা বলে যে সলাৎ তো আল্লাহ কোরআনে 5 ওয়াক্ত বলে না, 2 ওয়াক্ত। তারা নাকি বলেন যে সলাৎ 2 ওয়াক্ত। এখন আল্লাহ পাক দেখি 5 ওয়াক্তই বলছেন। আর সবচেয়ে বড় কথা হলো কোরআনে কারিমের ব্যাখ্যাই হলো হাদিস। কোরআনে কারিমের ব্যাখ্যাদাতা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাইছেন সেটাই কোরআন, মানে কোরআনের ব্যাখ্যাই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ রসুল যেভাবে 5 ওয়াক্ত শিখাইছেন, সলাৎ 5 ওয়াক্তই হবে। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর আল্লাহ পাকের পরিচয় হলো তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃত বাহির করেন। ওয়া ইউহিল আরদা বাদা মাউতিহা। আর তিনি মৃত্যুর পরে জমিনকে আবার জীবিত করেন। মৃত্যুর পরে জমিন আবার জীবিত হয় কিভাবে? বৃষ্টির মাধ্যমে। যখন বৃষ্টি নাজিল হয় তখন মরা জমিন আবার জিন্দা হয়ে যায়। ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ পাক বলেন যেভাবে মৃত জিনিস থেকে জীবিত বের করেন, জীবিত থেকে আল্লাহ পাক মৃত বাহির করেন, মৃত জমিনকে আবার জীবিত করেন, ঠিক একইভাবে তোমাদেরকে মৃত্যুর পরে আবার বের করা হবে। মৃত্যুর পরে তোমাদেরকেও ঠিক এইভাবে তোমাদের চোখের সামনে মরা জমিন আল্লাহ জীবিত করেন, তারপরে মৃত প্রাণী থেকে জীবিত বাহির করেন, জীবিত থেকে মৃত বাহির করেন। তাহলে তোমাদেরকে কেন বের করা যাবে না? ওয়া কাযালিকা তুখরাজুন, তোমাদেরকেও ঠিক একইভাবে বের করা হবে। এটাকে আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তোমাদেরকে বের করে আনবো, নুখরিজুকুম, তোমাদেরকে বের করে আনবো। এটা কিসের দোয়া? জি, দাফন করার দোয়া। এটা দাফন করার দোয়া নয়, এটা কোরআনে কারিমের একটা আয়াত। এটার সাথে দাফন করার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা এটাকে কবরে মাটি দেওয়ার সময় দোয়া বানাই ফেলছি। আবার বলি যে 3টা দিবেন, একটা নেওয়ার সময় বলবেন মিনহা খালাকনাকুম, আরেকটা সময় বলবেন ওয়া ফিহা নুঈদুকুম, আরেকটা সময় বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত সুন্দর, 3 ভাগে ভাগ করে 3টা নিবেন তারপরে দিবেন। এটা নেওয়ার সময় এই দোয়া পড়ার কোনো দরকার নাই। আপনি বিসমিল্লাহ বলে মাটি নিবেন, আবার দিয়ে দিবেন, বাস। 3টা নেওয়ারও কোনো শর্ত নাই। আপনি নিলেন, নিয়ে যতটুকু পারলেন দিলেন, বাস। আপনি মানে দাফনের কাজে অংশগ্রহণ করছেন, এটাই হলো মূল কথা। জানাজা পড়লে আপনি 1 কিরাত পাচ্ছেন, আর দাফনের কাজে অংশগ্রহণ করলে 2 কিরাত পাচ্ছেন। 1 কিরাত হলো 1 ওহুদ পাহাড়ের সমান, বিশাল বিশাল পাহাড়ের সমান। তাহলে আপনি ওখানে তার দাফনের কাজে অংশগ্রহণ করলেন, এটাই হলো মূল বিষয়। এরপরে আপনি দাফন করে চলে যাবেন। আর যাওয়ার সময় কি দোয়া করবেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। এটা বলতে বলতে চলে যাবেন, ওই মুনাজাতের জন্য বসে থাকবেন না। মানে আপনার কাজ শেষ, আপনি জানাজা পড়ছেন, এরপরে দাফনের কাজে অংশগ্রহণ করলেন, এবার দোয়া করতে করতে চলে যান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য এখন ইস্তিগফার করো, ফা ইন্নাহু লা ইউসাল, কারণ তোমাদের ভাইকে এখন প্রশ্ন করা হবে।
তো কি দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এইটা বলতেন যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিত, হে আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দাকে প্রশ্নের উত্তরে সাবেত রাখো। বাস, সেখানে মিনহা খালাকনাকুম বলা দরকার নেই। মিনহা খালাকনাকুম হলো ইমানি বিষয়, মিনহা খালাকনাকুম হলো ইমানের বিষয়, মানে এটা হলো তাওহীদের বিষয়, এটা ওই কবরের সাথে সম্পৃক্ত বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ নসিব করুন। আল্লাহ পাক সকল প্রকার শিরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দিন। আল্লাহ পাক শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নাহ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যে সকল ভাই বোনেরা বিভিন্ন সমস্যা আছেন আল্লাহ পাক সকল সমস্যাগুলো দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অনেকেই দেখি যে এই দোয়াটা পড়েন না। যে কোনো মাজলিস এটাকে, এই দোয়াকে বলা হয় কাফফারাতুল মাজলিস, মানে এটা হলো মাজলিসের কাফফারা। যে কোনো বৈঠকে যে কোনো জায়গায় বসবেন, বসার থেকে উঠার সময়, চলে যাওয়ার সময় এই দোয়া বলতে বলতে চলে যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইটা বললে ওই মাজলিসের মধ্যে যদি কোনো আপনার অজান্তেও যদি কোনো গুনার কথা, গুনার কাজ হয়ে যায়, তার জন্য এই দোয়াটা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা মুখস্থ করবেন, এবং এটা একটা তাওহীদি দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। দেখেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেকটা কথা তাওহীদের কথা। আপনি তাওহীদের দোয়া করতে করতে চলে গেলেন। জরুরি কোনো এই তাফসীর সংশ্লিষ্ট বা খুতবা সংশ্লিষ্ট প্রশ্ন থাকলে আমরা দুই একটা শুনে ইনশাল্লাহ সালাত আরম্ভ করব। কোনো ভাইয়ের কি কোনো জানার বিষয় আছে? জি আছে। জি বলেন। সালাম। আমরা জানি যে সমাজের ভিতরে যদি কোনো ভালো মানুষ এই চিনার উপায়, মানে তাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে না, সে হইল সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। আপনি আমরা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে যে কোরআনের তাফসীর করার আলহামদুলিল্লাহ, আমরা তো আপনি আল্লাহ আপনাকে। জি জি, আপনি অসুস্থ বসেন, মানে বলতে চাচ্ছেন যে মানে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, দিনের কথা স্মরণ হয়, মানে তাকে তো বুঝলাম, কিন্তু আল্লাহর ওলি বুঝবো কিভাবে নাকি? এটাই বলতে চাচ্ছিলেন মূল কথা এটাই, যে এটাই তো আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি যে আসলে পৃথিবীর কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া যাবে না। কারণ আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু তো সকল মুমিনই আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু না? আপনারা আল্লাহর বন্ধু না? তা আপনারা তো সবাই এক একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে তো আল্লাহর বন্ধু। তো সবাই তো আল্লাহর ওলি। তাহলে আপনি আমাকে বলবেন কিভাবে যে আমাদের ইমাম সাহেব খালি আল্লাহর ওলি আর আপনারা সবাই ওলি না? তাহলে আপনার তো ইমানে আনেন নাই। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক হলেন ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু, সকল ইমানদারের বন্ধু। এই থিওরি যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কিছু লোকের ব্যবসা থাকবে না। কারণ কি, আমরা সমাজে মানুষকে দুই ভাগে ভাগ করে রাখছি, যে এক ভাগ এরা আল্লাহর ওলি, আর বাকিগুলা সারা জীবন যত আমল করবেন ওলি হইতে পারবেন না। আপনি যদি আপনি সারা জীবন আমল করতেছেন তাও আপনি আল্লাহর ওলি না। আরেকজন কিছু আমল করে না, হ্যাঁ, সে তার বাপ ছিল বা তার দাদা ছিল, সে আল্লাহর ওলি। মানে হিন্দু ধর্মের ব্রাহ্মণ বংশের মতো,
যে বংশীয়ভাবে আল্লাহর অলি পয়দা হইতেছে, এখানে যা হইতেছে সব আল্লাহর অলি পয়দা হইতেছে। আরেক বংশে যত বড় আলেম হন, যত বড় আমলদার হন, যত বড়ই হন, তো সেই বংশে কোনোদিন আল্লাহর অলি হইতে পারবে না। এই মানে আমরা সমাজের মানুষের মধ্যে অলি সম্পর্কে ভ্রান্ত ধারণা ঢুকে রেখেছি। এই ধারণাটা নষ্ট হইলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই জন্য দুইটা শ্রেণী ভাগ করছি, যে এরা আল্লাহর অলি, এরা আল্লাহর অলি না। কিন্তু আসলে মূলত প্রত্যেকটা মুমিনেই আল্লাহর অলি। আরেকটা হলো আল্লাহর সাথে বন্ধুত্ব, এটা গভীর হয় যার মধ্যে ইমান যত সুন্দর, যার ইমান যত সুন্দর, ইমান যত মজবুত, তাকওয়া যত সুন্দর, তাকওয়া যত মজবুত, তার সাথে আল্লাহর বন্ধুত্ব তত মজবুত, তত বেশি। সবাই ইমানদার, সবাই বন্ধু, কিন্তু এই বন্ধুত্বটা মাঝে মাঝে কারো কমে যায়, কারো বেড়ে যায়। মানে ইমান আর তাকওয়া যত বাড়বে, বন্ধুত্ব তত বাড়বে, আর ইমান আর তাকওয়া যত কমে যাবে, বন্ধুত্ব তত কমে যাবে। এই জন্য বন্ধুত্ব বাড়ে আর কমে, কিন্তু বন্ধুত্ব একেবারে শূন্য হয় না। এই জন্য আরেকটা হলো, একজন মানুষকে আপনি বাহ্যিক চেহারা সুরতে মনে হইতেছে যে এটা মনে হয় আল্লাহর অলি হইব, কিন্তু আসলে আপনি ভিতরের খবর, অন্তরের খবর জানার উপায় আমার আপনার নাই। কিন্তু বন্ধুত্বর জিনিসটা লুকায়িত থাকে অন্তরে। মানে আল্লাহর সাথে বন্ধুত্বের জিনিসটা বাহ্যিক চেহারা সুরতে বোঝা যায় না। এই বাহ্যিক যে চেহারা সুরত দেখতেছেন আমাদের থেকে আরো সুন্দর চেহারা সুরত ইবলিসের, বুঝতে পারছেন? ইবলিস কিন্তু এর থেকে আরো সুন্দর চেহারা সুরত, আমাদের পাগড়ির চেয়ে আরো বড় পাগড়িও ইবলিস বানতে পারে না? আমাদের দাড়ির থেকে বড় দাড়িও ইবলিসের থাকতে পারে। আমাদের চেহারার থেকে নুরানি চেহারা ইবলিসের, কি সুন্দর চেহারা, দাড়ি, টুপি সব ইবলিসের থাকতে পারে। তাহলে আপনি বাহ্যিক চেহারা সুরত দেখে আল্লাহর অলি চিনার কোনো মাধ্যম নাই। যদি বাহ্যিক চেহারা সুরতে অলি হইতো, তাহলে উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই নাউজুবিল্লাহ, উবাই ইবনে কাব না, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার। এই মুনাফিকের লিডার, তার চেহারা সুরত কি আমাদের থেকে খারাপ ছিল? সাহাবায়ে কেরামের চেহারা সুরত যেরকম ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেহারা সুরতও এরকমই ছিল। তার দিনই সব বাহ্যিকভাবে দেখলে মনে হতো যে এটা আল্লাহর অলি, কিন্তু ভিতরে মুনাফেকের নেতা। তাহলে বন্ধুত্ব, ইমান এবং তাকওয়া এটা থাকে সবটা লুকায়িত, এটা বাইরের কোনো মানুষ জানে না। ইমানের স্থানও হইল অন্তরে, তাকওয়ার স্থানও হইল অন্তরে। এই জন্য অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কি জমিনে এরকম ঘোষণা দেন যে শুনো, বাংলাদেশে অমুক অমুক আমার অলি, বাকিরা তোমরা অলি ন, এরকম ঘোষণা আল্লাহ দিছে? তা আমরা জানলাম কিভাবে যে উনি আল্লাহর অলি? আমরা কি করতেছি, মানে আমরা হিন্দুদের সাথে বসবাস করি, তো হিন্দুরা যেরকম বিভিন্ন বংশীয় ক্লাসিফিকেশন করছে, আমরাও এটা একটা ক্লাসিফিকেশন করে যে এই বংশে যারা জন্মগ্রহণ করবে সব আল্লাহর অলি, আর আমরা যারা আছি সব কৃতদাস, সব গোলাম, সব ওই আল্লাহর অলিদের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। মানে ধারণাটা হইলো এরকম যে এই বংশে যারা আসবে সব আল্লাহর অলি হয়ে আসবে, আর বাকি বংশে যারা থাকবেন এরা সবাই ওই অলিদের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। এই ভ্রান্ত ধারণার কারণে আমাদের সমাজে এই অবস্থায় মানে শ্রেণী বিভাগটা আছে। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে মুসলিমদের মধ্যে ইমান স্পষ্ট হয়েছে, মানে ইমানের জ্ঞান আছে, ইমান বুঝতে পারছে, সেখানে কোনো অলি নেই। পুরা আরব বিশ্বে কোনো আল্লাহর অলি আছে? হ্যাঁ, তো বাংলাদেশে এত আল্লাহর অলি, আরব দেশে অলি হয় না কেন? এটা কোনোদিন আপনি নিজে প্রশ্ন করছেন যে বাংলাদেশে রাস্তার অলিতে গলিতে সব জায়গায় অলি আর অলি, অলির দেশ, সব জায়গায় শুধু অলি আর অলি, অলিয়া উলিয়ার দেশ। তা আরব দেশে অলিয়া উলিয়া নাই কেন? খালি সৌদি আরব না, আপনি কাতার, কুয়েত, তারপরে ধরে শুরু করে পুরা আরব বিশ্ব খুঁজেন, একটা আল্লাহর অলি পাইবেন। তো ওই দেশে অলি তৈরি হয় না কেন? জি, আচ্ছা ওইদিকে বাদ দিলাম যে এটা আরব দেশ, এক সময় সব আল্লাহর অলি হয়ে গেছে সাহাবীদের যুগে, এখন আর আল্লাহর অলির কোনো সুযোগ নাই, এই জন্য ওখানে হয় না। আচ্ছা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখানে মুসলিম দেশ না? ইন্দোনেশিয়া তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বিশ্বের 1 নম্বর মুসলিম। ইন্দোনেশিয়া কয়টা আল্লাহর অলি আছে? মালয়েশিয়া, আরও সারা বিশ্ব আপনি খুঁজেন,
খালি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে হলো আল্লাহর ওলির কারখানা। সব অলি এই 3 দেশে চলে আসছে। এর বাহিরে পৃথিবীর আর কোথাও কিন্তু কোনো আল্লাহর অলি নাই। সারা পৃথিবী অলি শূন্য, সব অলি এখানে। এখান থেকে কিছু অলি ওইদিকে চলে গেলেই তো হয়। আমাদের তো এত অলির দরকার নেই। অলি কিছু যদি আরব দেশে চলে যায়, অলি কিছু অন্য দিকে দেশে যায়, সেখানে মানুষের অলি বানাইলে তো কাজ হয়। কিন্তু অলিরা দেখা যায় যে ওখানে যায় না। কারণ কি? অলি যদি ওই দেশে যায় তো অলির মাথা চুলও থাকবে না, দাড়িও থাকবে না, অলির কিছু থাকবে না। এখানে বসলে অলির সুবিধা বেশি, এখানে ব্যবসা খুব ভালো। এজন্য দেখবেন যে যেখানে ব্যবসা ভালো সেখানেই ব্যবসায়ী যায়। যে এলাকায় ব্যবসা ভালো সেই এলাকায় ব্যবসায়ীরা বেশি বেশি যায়। যেখানে ব্যবসা কম সেখানে যায় না। এই জন্যই মানে এখানের আমরা মানুষগুলো ইমান বুঝি নেই, এই জন্য আমাদেরকে ধোঁকা দেওয়া সহজ। যেখানে মানুষ ইমান বুঝছে, শিরক বুঝছে, তাওহীদ বুঝছে, সুন্নাহ বুঝছে, বেদাত বুঝছে, সেখানে মানুষকে ধোঁকা দেওয়া কঠিন, অনেক কঠিন। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়া উল্লাহ বানিয়ে দিন, সবাইকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা